হ্যালো সার্ভাইভার্স, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। আজকের দিনে ব্যাটলফিল্ডে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আরও একটা নতুন লাইভে। অ্যান্ড সেই সাথে আপনারা দেখছেন ম্যাক্স তানিম স্পোর্টস অর্গানাইজেশন প্রেজেন্স ডেইলি লাইফ টুর্নামেন্ট প্রোডাকশন বাই লিগাচি প্রোডাকশন অ্যাজ ওয়েল এজ আমি আছি আপনাদের সাথে আপনাদের পছন্দের কাজটা রোল প্লেজ ফ্রম দ্য কাস্টার দেখছেন। সেই সাথে আজকের দিনে তিনটি ম্যাপ প্রোডাকশনে আজকের পুরো টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। অ্যান্ড সেই সাথে আজকের দিনে সেই তিনটি ম্যাপ প্রোডাকশনের আমাদের প্রথম ম্যাচের দিকে চলে যাবো, হুইচ ইজ বারমুডা। সেই বারমুডা মঞ্চের চমৎকার কিছু সিনারিও দেখেছি। এবার এসেছি ব্যাটলফিল্ডে, যেই জায়গায় আবার যেন রেক্সদেরকে ব্যাটলে দেখতে পাবো FRL দের সাথে। আবার যেন আবিরের সামনে প্লেয়ার্স রয়েছেন, মুহূর্তের মধ্যেই যেন আরো একটা বার এই জায়গা থেকে একটা ব্লকার ছুড়ে দেওয়া হবে। আবির হেলথ লুজ করলো, হেলথটাকে রিকভার করার চেষ্টা। আবার ফাহাদ বিপদে পড়লো, রোমিওকে উদ্দেশ্য করে প্রেশার। রেক্সের পুরো দল এবার যেন বিপদে থাকলেও যেন একটা অ্যাথলিটকে অনেকখানি স্প্লিট দেখতে পাচ্ছি। হয়তো বা এই জায়গা থেকে তিনটি অ্যাথলিটকে শাট ডাউন করে দিল, যেন সেই অ্যাথলিটটা যে কোনোভাবে বেঁচে থেকে নিজের দলকে রিকভার করার একটা সুযোগ থাকবে তার কাছে। বা দি টিম রেক্স এখন পর্যন্ত তাদের কাছে রয়েছে প্রায় 0 এলিমিনেশন পয়েন্ট। আপার গ্রাউন্ডে দি টিম FRL ওয়ার গ্রাউন্ডে রেক্স কে কাকে করবে ডমিনেট দেখা যাক, সেটাই দেখার ট্রাই করবো। বাট দুই তরফ থেকে প্রেশার, আরো একটা বার দেওয়া নেওয়ার সে একটা বিষয় দেখতে পাচ্ছি। বাট অন্য প্রান্ত থেকে এনজিরা ব্যাটলে তুফান ইজ টেকেন ডাউন এন্ড মুহূর্তের মধ্যেই আলফা আসবেন, রিভাইভ করবেন। এন্ড তুফান রিভাইভ পেয়েছে, নিজের হেলথটা অনেকখানি লুজ করেছে এন্ড সেই হেলথটাকে রিকভার করার চেষ্টা। বিএফ রা এগিয়ে আসার চেষ্টা করছেন, ক্লোজ রেঞ্জে ঢুকে পড়লো পুরো দলটা। আবার তুফানের জন্য সার্ভাইভ করা অনেকখানি কষ্টকর, ব্যাক সাইড থেকে প্রেশার আসছে। তুফান আবার যেন একে একে একদম পিছনে ফিরে যাওয়ার চেষ্টা করছেন। বিএমদের প্রেশার অনেকখানি হেলথ লুজ করলো তারা। ভেক্টর হাতে আলফা প্রস্তুত রয়েছেন এন্ড মুহূর্তের মধ্যেই আবার যেন ঢুকলেই তাদেরকে ডমিনেট করার ট্রাই করতে চাইবেন টিম এমজি, যাদের কাছে প্রায় 0 এমশন পয়েন্ট রয়েছে। ক্লোজ রেঞ্জে প্লেয়ার আরো একবার ওলিক্সকে উদ্দেশ্য করে ভালো কিছু ড্যামেজেস এন্ড মুহূর্তের মধ্যে ঠিক ডাউন নেওয়া হবে। রাত ইজ অলসো টেকেন ডাউন এন্ড ব্যাক টু ব্যাক কিলগুলোকে সিকিউর করা হবে আলফার তরফ থেকে। আবার গ্রাউন্ড থেকে রিশাদ এন্ড মুহূর্তের মধ্যে আলফার আঘাত। রিশাদ ইজ অলসো টেকেন ডাউন এন্ড এমজি নিজেদের ট্রিপল এলিমিনেশন কনফার্ম করলো। এই জায়গা থেকে চমৎকার কিছু ডমিনেশন এনজিদের তরফ থেকে দেখতে পাচ্ছি। বিএফদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হলো না, একে একে তিনটি অ্যাথলিটকে ধসে পড়লো সেই দলটার। এন্ড সেই সাথে এনজো নিজেদের ট্রিপল এলিমিনেশন পয়েন্ট কনফার্ম করেছে। বাট বিএফদের তরফ থেকে লাস্ট অ্যাথলিট এখন পর্যন্ত সার্ভাইভ করে যাচ্ছেন। সেই লাস্ট অ্যাথলিটটা এবার তাদের পুরো দলটাকে রিভাইভ করতে চাবেন। বাট PSW এর গোজরা থাকবেন ফ্রন্ট লাইনে এন্ড সেটা তার অন্য প্রান্ত থেকে আবার গ্রাউন্ডের দিকে ডমিনেট করলো, কিল কনফার্ম করলো টার্বো। বাট এবার যেন বিদ্যুৎকে দেখতে পাবো একটা আপার গ্রাউন্ডের সেকশন হোল্ড করে বসে রয়েছে। গোজু যেতে চাইবেন, বাট এবারে গোজু নয়, পুরো চারটি অ্যাথলিট বিদ্যুতের দিকে এগিয়ে যেতে চাইবেন। আরো একটাবার এই জায়গা থেকে গ্রেনেড ছুড়ে দেওয়া হয়েছে। বিদ্যুৎ ফ্রন্ট লাইনে ম্যাক্স 7 হাতে ঢুকলো, কাউন্টার আসলো। গোজু হেলথের শূন্যতা, বাট গোজুর কাউন্টার রুখে দেওয়া সম্ভব হয়নি বিদ্যুতের পক্ষে। এন্ড টার্বো অলসো গোজু নিজের এলিমিনেশন পয়েন্টটা কনফার্ম করলো এই জায়গা থেকে। নাদার এলিমিনেশন পয়েন্ট দি টিম PSW এর জন্য। এবার তাদের কাছে ওভারঅলি প্রায় তিনটি এলিমিনেশন পয়েন্ট পেয়েছে। এন্ড আমি তো দেখলামই না, আমাদের সাথে আমাদের সেই চিরচেনা দল আমাদের ব্লু ডাইভার্সিটিও রয়েছে, যাদের কাছে প্রায় 0 এলিমিনেশন পয়েন্ট রয়েছে, যারা এখন পর্যন্ত একটা কম্পাউন্ড হোল্ডার রয়েছেন। দি টিম FCL ব্যাটলের সামনে প্লেয়ার্স এন্ড লাভি পিলো ঠিক ডাউন ম্যাক্স 7 হাতে কিল কনফার্ম করলো। কোবরা রিভাইভ পেয়েছেন MCL দের তরফ থেকে। ইম্পর্ট অলসো সেই সাথে কোবরা দুইটি অ্যাথলিট ব্যাটলফিল্ড একদম পুরোপুরিভাবে তাদেরকে শেট ডাউন করা হয়েছিল। বাট তারা মুহূর্তের মধ্যে রিভাইভও পেয়েছেন। বাট সামনে প্লেয়ার্স রয়েছেন, হর্নার একই সাথে কানেক্টেড থাকবেন VLR দের তরফ থেকে। এক্সট্রাও কানেক্টেড হয়েছে, বাট লাভিবকে ডাউন করা হবে। এইমবট এখন থাকবেন সুইপারের সেকশনে। একটা 1v1 সিনারিও হর্নার আগে স্পট করলো এন্ড এইমবটকে উদ্দেশ্য করে প্রেসার। এইমবট মাটিতে লুটিয়ে পড়েছেন এন্ড সেই সাথে দিচ্ছে VLR নিজেদের ট্রিপল এলিমিনেশন কনফার্ম করলো। এন্ড প্রথম কিছু ভালো কিছু ডমিনেশন প্রথম থেকে তারা কালেক্ট করে যাচ্ছেন। দেখা যাক কত সময় তারা সার্ভাইভ করে যেতে পারেন। বিকজ অফ ব্যাটলফিল্ডের প্রায় 4 মিনিটের বেশি সময় শেষ হয়েছে এন্ড তার মাঝে এই জন্য প্রত্যেকটা দলের কাছে প্রায় ভালো কিছু ডমিনেশন দেখতে পাচ্ছি। বাট অন্য প্রান্ত থেকে ব্লু VRK অলসো VF এই তিনটি অ্যাথলিটের কাছে তেমন কোনো ভালো ডমিনেশন আমরা দেখতে পাইনি। বাট দলগুলোকে আরো কিছু ভালো ডমিনেশন করতে হবে, বিকজ তারা এখনো 0 কিলের কিল ফিডে রয়েছে। তাদেরকে ভালোভাবে সার্ভাইভ করতে হবে এন্ড কিছু ব্যাটল উইনশেট করতে হবে, যাতে কিছু ডমিনেশন বাট যাতে কিছু কিল ফিড তারা যুক্ত করতে পারেন তাদের কিল ফিডে। প্রায় এখন পর্যন্ত অনেকগুলো দল সার্ভাইভ করে যাচ্ছেন। তার মাঝে ডার্ক দেখতে পাচ্ছি পুরোপুরিভাবে পশ্চিমকে সেকশনটা তারা হোল্ড করে রেখেছেন। একের পর এক
তাদেরকে ডমিনেট করতে চাইবেন তারাও, বাট এবার কোন দিকে যাবেন দলটা যেন খুব বেশি পরিমাণ কনফিউজ রয়েছে এই জায়গাটায়, বা সে কনফিউজ থাকলে হবে না, যে কোনো একদিকে রোটেট করতে হবে, হয় সেফ সার্কেল নয়তো বা জুম সার্কেল। এন্ড অন্য প্রান্ত থেকে এবারে যেন VR কে এদেরকে আরো একটা ব্যাটলে যুক্ত হতে দেখতে পাবো, যেই জায়গায় ফ্রন্ট লাইনে এনজিদেরকে দেখতে পাচ্ছি। এন্ড বাঁধন অলসো সেই সাথে আলফা, তুফান, ট্রিপল অ্যাথলিট একটা কম্পাউন্ড হোল্ডে বসে রয়েছে, তাদের কাছে রয়েছে ম্যাক্স 7 এন্ড সেই সাথে ডাবল ভেক্টর ক্লোজ রেঞ্জ এন্ট্রি, ব্যাক টু ব্যাক প্রেসার কাউন্টার, বাঁধন ইজ টেকেন ডাউন এর মুহূর্তের মধ্যে আলফাকেও ডাউন করা হলো, ব্লাস্টেড হেডশট এন্ড বাঁধন তুফান অলসো সেই সাথে আরো একটা অ্যাথলিট ডাউন করা হলো, বাট মুহূর্তের মধ্যে ব্লু ডাইভার্সিটি এন্ট্রি নিল, প্রথমে ব্লাস্টকে ডাউন করা হলো, ক্যাপ্টেন ইজ অলসো টেকেন ডাউন এন্ড অলসো টাইটানকেও ডাউন করলো ওয়ান থার্ড পার্টি ব্লু ডাইভার্সিটি। এন্ড মুহূর্তের মধ্যেই যেন সুযোগটা কাজে লাগালো এনজি, নিজের পুরো 3টি অ্যাথলিটকে আরো একটা বার ব্যাটল ফিল্ডে ফিরালো, এন্ড সেই সাথে তাদেরকে ব্যাটল ফিল্ডে ফিরিয়েই যেন এবার হয়তো বা তাদের কাছে অনেকখানি লুটের ঘাটতি থাকবে, বাট ঘাটতিটা তারা নিজেদের সেই দিক থেকে পুষিয়ে ফেলতে চাইবেন। এন্ড অন্য প্রান্ত থেকে ব্লু ডাইভার্সিটি অ্যাকচুয়ালি VR কে ডমিনেট করেছিল একটা দলকে, দেন তাদেরকে ডমিনেট করলো ব্লু ডাইভার্সিটি, এবার তাদের সাথেই যেন AP দের ব্যাটল, যে এই জায়গায় আবার যেন নেকলেস হেলথের শূন্যতা, কাউন্টারকে ব্লু ডাইভার্সিটির তরফ থেকে প্রথমেই ডাউন করা হলো, এন্ড সেই সাথে নিকেল আপার গ্রাউন্ডে, ব্লু ডাইভার্সিটি লোয়ার গ্রাউন্ডে রয়েছে, বাট কি হতে চলেছে দলগুলোর সাথে, দুটি দল আপার টু লোয়ার গ্রাউন্ড মিলিয়ে ব্যাটল নিচ্ছে, স্নাইপার হাতে নিকেল আসবে লোয়ার গ্রাউন্ডের দিকে, ফ্রন্ট লাইনে প্লেয়ার রয়েছে, বেঞ্জে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন, এপি একে একে ঢুকবেন ক্লোজ বেঞ্চে, হাতে M590, বেঞ্জির এন্ট্রি ডাউন করা হলো, এবার ব্লু ডাইভার্সিটির একটা অ্যাথলিটকে লোয়ার গ্রাউন্ডে ফ্ল্যাট জি বাঁচার চেষ্টা করছেন আঘাত থেকে এপি দেয়ার, বাট আদৌ কি বাঁচা সম্ভব হবে কিনা, চতুর্দিকেই যেন ঘুরে বেড়াবেন এপির পুরো অ্যাথলিট গুলো, বাট লাস্টলি ফ্ল্যাট জি ইজ টেকেন ডাউন, এন্ড সেই সাথে এপি নিজেদের 11টি এলিমিনেশন পয়েন্ট কনফার্ম করলো, এন্ড মুহূর্তের মধ্যে তারা ডাবল ডিজিটের এলিমিনেশন কনফার্ম করেছে, স্ট্রাইকে ডাউন করা হচ্ছে, তাকে যাবেন রিভাইভের জন্য, এন্ড রিভাইভ করা এই জায়গা থেকে সম্ভব হয়ে উঠলো না, বিকজ অফ তার আগেই তিনি পুরোপুরিভাবে কনফার্ম হলো, সামনে এখন পর্যন্ত কাউন্টার রয়েছে যে কিনা ঢুকতে চাইবেন, ডমিনেট করার চেষ্টা, বাট এই বিধি তরফ থেকে স্পট করা হবে, নেকলেসকে উদ্দেশ্য করে ওকে নিকেলকে উদ্দেশ্য করে প্রেসার দেওয়ার চেষ্টা করেছিল, বাট কাজের কাজ হলো না, এন্ড সেই সাথে বিআর গেডার তিনি ডাউন দিল, কিল কনফার্ম, ও what a headshot, and মুহূর্তের মধ্যেই যেন বেনজিকেও ডাউন করা হলো, and the team ব্লু ডাইভার্সিটি একে একে অ্যাথলিট হারালো যেন তারা খুবই দ্রুত সময় তাদের দলটাকে রিকভার করেছেন, সেটা অবভিয়াসলি বলতেই হবে। অ্যান্ড এই জায়গায় এইপিদের পারফরমেন্সটা খুবই দুর্দান্ত ছিল, তারা যেভাবে ডমিনেট করলো ব্লু ডাইভার্সিটিদেরকে, অ্যাকচুয়ালি ব্লু ডাইভার্সিটি কিন্তু তেমন একটা খারাপ দল তাদেরকে বলা যেতে পারে না, তারা অনেক ভালো পারফরমেন্স করে, ভালো একটা দল, তার মাঝে এই দলটাকে ডমিনেট করে যে জায়গায় এপি ব্যাটল ফিল্ডে সার্ভাইভ করে যাচ্ছে, অবভিয়াসলি এপি বলতেই হবে ব্লু ডাইভার্সিটি থেকে মোটামুটি একটুখানি হলেও এগিয়ে রয়েছে, বাট অন্য প্রান্ত থেকে আবার ডার্কদেরকে দেখতে পাবো, সামনে থেকে FRL-দেরকে ডমিনেট করার চেষ্টা, নিজেদের ইউটিলিটিসগুলোকে ইউজ করার চেষ্টা, টটনোকে ডাউন করা হলো, নাদিমের ম্যাক্স 7-এর প্রেসার, সামনে প্লেয়ার ব্যাক টু ব্যাক প্রেসার, নাদিম ক্লোজ রেঞ্জ এন্ট্রি, শিফাতকে ক্লিয়ার করার জন্য যাবেন, শিফাতের কিলটা কনফার্ম করা হলো, এন্ড জর্ড FI তারা জন্য FRL দের তরফ থেকেই যেন যে কোনোভাবেই হোক কম্পাউন্ডার ছাড়তে চায় হাঙ্গারের, বিকজ অফ সেই জায়গায় পুরোপুরিভাবে ডার্ক দলের রাজত্ব, এন্ড সেই রাজত্ব তারা কোনোভাবেই ছাড়তে চাইবেন না, আবার এই জায়গায় যারা রাজত্ব করতে চাইবেন, যারা মুকুট ছিনিয়ে নিতে চাইবেন, তাদেরকেও ডমিনেট করার চেষ্টা অবভিয়াসলি তারা করবেন, এন্ড সেই ডমিনেশন যাতে FRL দেরকে করতে না পারে, FRL সেই অ্যাথলিটটা জায়গাটা ছেড়েছেন ব্লু ডাইভার্সিটি, এই 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 টিমটা যেন একটা নাছর বান্দা, কোনোভাবেই যেন অপোনেন্টকে ছেড়ে কথা বলতে চান না, ব্লু ডাইভার্সিটি বি লাইক তোমরা আমাকে ডমিনেট করেছো, আমার একটা অ্যাথলিট যদি কোনোভাবে বেঁচে থাকে আমরা আবার ফিরবো, আমরা আবার সেই জায়গায় তোমাদের সাথে ব্যাটল নিব, তোমাদেরকে সেই উচিত শিক্ষা আমরা দেওয়ার চেষ্টা করবো, এন্ড সেটাই হচ্ছে দলটার সাথে, যেই জায়গা ব্লু ডাইভার্সিটিকে সেই ডাউন করা হয়েছিল সেই জায়গায় আসলো দলটা, এন্ড এসে অবভিয়াসলি এপিদের উপরে কিভাবে নজর রাখছে জাস্ট সি গাইজ, এন্ড সেই সাথে আবার যেন ওয়ারিকেও এখন পর্যন্ত ব্যাটল ফিল্ড ছাড়াই দেখতে পাচ্ছি, বিকজ অফ ওয়ারিকে শাট ডাউন করা হয়েছিল, তাকে এখন পর্যন্ত রিভাইভ করা পসিবল হয়নি, বাট এপির অ্যাথলিটগুলো আরও একটাবার ব্লু ডাইভার্সিটিকে স্পট করেছেন, ব্লু ডাইভার্সিটি এখন পর্যন্ত এই জায়গাটায় বুলশের জায়গাটায় হোল্ডে রয়েছেন, বাট মুহূর্তের মধ্যে ভেনজিকে ডাউন করা হয়েছে, কাউন্টের হেলথের শূন্যতা, মুহূর্তের মধ্যে মাটিতে লুটিয়ে পড়লো অ্যাথলিটটা, এন্ড VRR যাদের কাছে প্রায় 4টি এলিমিনেশন পয়েন্ট রয়েছে, সামনে প্লেয়ার রয়েছেন, ডাউন করলো, কিল কনফার্ম করলো,
এন্ড মুহূর্তের মধ্যে ব্লু ডাইভার্সিটিদেরকে বিদায় জানালো আজকের দিনে ব্যাটল ফিল্ড থেকে। এন্ড সেই সাথে আবার রাফি ব্যাটলে ক্লোজ রেঞ্জ এন্ট্রি, মাহিদুলকে ডাউন করা হলো। এন্ড হর্নার হেলথের শূন্যতা, ক্লোজ রেঞ্জে একের পর এক ড্যামেজেস ডিল করলো, কিল কনফার্ম করলো, রাফিকে রিভাইভ করলো ভিএলআর। কোনোভাবেই যেন নিজের অ্যাথলেটগুলোকে ছাড়তে চাইবেন না, বিকজ অফ একটা অ্যাথলিটের শূন্যতা অনেকখানি ভোগাবে তাদেরকে। এন্ড অন্য প্রান্ত থেকে স্ট্রাইক একের পরে কিল কনফার্ম করে গেল। 10 মিনিটের বেশি সময় আজকের ব্যাটল ফিল্ড থেকে শেষ হয়েছে। এবার আমরা 11 মিনিটের খুবই কাছাকাছি। এন্ড তার মাঝে প্রায় 12টি দলকেই দেখতে পাচ্ছেন। তার মাঝে আমরা প্রায় 38 অ্যাথলিটকে একের পর এক ব্যাটল ফিল্ড জুড়ে আরও একটা বার ডমিনেশন কনফার্ম করতে দেখতে পাবো। বাট দেখার বিষয় এটাই যে শেষ মুহূর্ত পর্যন্ত অ্যাকচুয়ালি কোন দলটা নিজেদেরকে ধরে রাখতে পারে, কোন দলটা খুব ভালোভাবে পারফরমেন্স করতে পারে। বিকজ অফ প্রথম থেকেই অ্যাকচুয়ালি দলগুলো ডমিনেশন শুরু করলো, যেন শেষ মুহূর্তটা তাদের জন্য অনেকখানি ইম্পর্টেন্ট। বিকজ অফ সেই জায়গা থেকেই নিশ্চিত হবে যে কোন দলটা নিতে চলেছে বুয়া। অ্যান্ড ভি এক্সেল তারা ব্যাটেল দেখতে পাচ্ছে অন্য প্রান্ত থেকে। এপি দের নিকেল যাবেন লোয়ার গ্রাউন্ডে, হাতে স্নাইপার প্রেশার দিবেন। অ্যান্ড এই জায়গা থেকে নাদিমকে ডাউন করা হলো, ক্লোজ রেঞ্জ প্রেশার একের পরে কিল কনফার্ম করবেন। চিকুর এন্ট্রি আর একে ডাউন করা হচ্ছে। নিকেলের ব্যাক টু ব্যাক স্নাইপার প্রেশার গ্লোবাল ডিস্ট্রয় হলো, জিআরই বিদায় নিল। অ্যান্ড সেই সাথে এপি সার্ভাইভ করে যাচ্ছেন, নিকেল রিভাইভ করেছেন আরও একটা বার নিজের অ্যাথলিটটাকে। অ্যান্ড সেই সাথে একের পর এক ভিএলআর নিজেদের অস্তিত্ব রক্ষায় আরও একটা বার সফল হবেন কিনা। অ্যান্ড অন্য প্রান্ত থেকে এপি একের পর এক ডমিনেট করে যাচ্ছেন। নাইট গোজ বিদায় নিল, তারই ধারা ধরেই যেন ভি এক্সেল ই স্পোর্টস তারাও যেন ব্যাটল ফিল্ড ছেড়েছে। এপিরা রিভাইভ পেল, একে একেই যেন সেই অবজারভেটরি জায়গাটাই যেন তারা ল্যান্ডিং করতে চাবে। অলসো ভিএলআর তারাও এসেছেন অবজারভেটরিতে। বাট অবজারভেটরির অবস্থা, অবজারভেটরি সেকশনটা অবস্থা তেমন ভালো নয়। চতুর্দিক থেকে অপোনেন্টের একটা এন্ট্রি, তার মাঝে আপার টুলবার গ্রাউন্ড প্রেশার ডেঞ্জার ফ্রন্ট লাইনে আবার জন্য ওলিক্সের তরফ থেকে করা হবে আরও একটা বার স্পটেড ক্লোজ রেঞ্জ এন্ট্রি, ব্যাক সাইড প্রেশার, ওলিক্স টেক ডাউন, ডেঞ্জার স্পেকেন্ড ডাউন। নোমান থাকবেন আপার গ্রাউন্ডে, খুব ভালো একটা পজিশন রয়েছে নোমানের কাছে। যদি ইউটিলাইজ করতে পারে তাহলে আজকে ব্যাটল ফিল্ড থেকে হয়তো বা ভালো কিছু ডমিনেশন তার তরফ থেকে আমরা দেখতে পাবো। এন্ড সেই যাতে ভিএলআর না, আই থিঙ্ক সো, ইয়েস অবভিয়াসলি ভিএলআর তারাও রয়েছেন সেই জায়গায় আপনার গ্রাউন্ডের দিকে। বাট রিশাদকে আরও একটা বার পিএসডাব্লিউ তরফ থেকে স্পট করা হচ্ছে। রিশাদ রাহাত থাকবেন সামনের দিকেই, যেন পিএসডাব্লিউ তারাও যেন গুটি গুটি পায়ে এগিয়ে যেতে চাইবেন। যাদের কাছে প্রায় 11টি এলিমিনেশন রয়েছে, কেউ কাউকে ছেড়ে কথা বলতে চান না। অন্য প্রান্ত থেকে কিল ফিট জুড়ে প্রায় 22টি এলিমিনেশন পয়েন্টের সাথে আমরা দেখতে পাবো দিচ্ছি এপিদেরকে, যারা কিনা পুরোপুরিভাবে আজকের দিনের কিল ফিডের শীর্ষস্থান দখলে রেখেছেন। সেই একটা দখলদারিত্বের জন্য শীর্ষস্থানের কোনোভাবেই ছাড়তে চান না। বাট পিএসডাব্লিউ তারা চেষ্টা করে যাচ্ছেন এপিদেরকে পিছনে ফেলার সেই শীর্ষস্থান থেকে। তাদেরকে পিছনে ফেলে তাদের সেই রাজত্ব যেন দিচ্ছি এপি তারা দখল করতে চাইবেন। দেন অন্য প্রান্ত থেকে পিএসডাব্লিউ তারা ক্লোজ রেঞ্জে এন্ট্রি নিতে চাইবেন। এপির মতো একটা জায়ান্ট টিম ফ্রন্ট লাইনে, আবার যেন পিএসডাব্লিউর এন্ট্রি, ব্যাক টু ব্যাক ডমিনেশন, ফ্র্যাঙ্কের ডাউন করা হলো। এন্ড মুহূর্তের মধ্যেই যেন গ্রেটার ক্লোজ রেঞ্জ এন্ট্রি একে what a performance, but Godu says no more. একের পর এক ডমিনেশন কনফার্ম করলো পিএসডাব্লিউ। এপি কোনোভাবেই ছেড়ে কথা বলেনি। স্ট্রাইক ইজ অলসো টেকেন ডাউন, বিআর গ্রেটার ইজ অলসো টেকেন ডাউন, কিল কনফার্ম করলো পিএসডাব্লিউ। বলেছিলাম কোনো দল কাউকে ছেড়ে কথা বলতে চাইবেন না। অ্যান্ড অলসো পিএসডাব্লিউ কথা বলেছিলাম যে তারা যে কোনোভাবেই হোক এপিদেরকে যেন একদম কিল ফিডের শীর্ষস্থান থেকেই যেন নিচে নামাতে চান। অ্যান্ড সেটাই তারা করে যাচ্ছেন। মুহূর্তের মধ্যেই যেন পিএসডাব্লিউ সেই 11টি কিল ফিড থেকে তাদের ডাবল ডিজিটের নাম্বারে পরিবর্তন হয়ে আরও একটা বার চলে গেল প্রায় 14টি এলিমিনেশন পয়েন্টে। এন্ড যেই জায়গায় রেকদেরকেও ডমিনেট করতে দেখতে পাবো। অন্য প্রান্ত থেকে বাকি ভিন্ন আরও অনেকগুলো দল রয়েছে। অ্যান্ড ডাব্লিউসিদেরকে ফ্রন্ট লাইন থেকে ডাউন করা হলো। অ্যান্ড সেই সাথে ডাব্লিউ আর ক্রাইকিং ক্রিউ ইজ টোটালি শাটেড ডাউন। আর অন্য প্রান্ত থেকে রেক্স অফিসিয়ালরা এখন পর্যন্ত ব্যাটল ফিল্ড ছাড়তে নারাজ। তারা এখন পর্যন্ত সার্ভাইভ করে যাচ্ছেন। রোমিও সাথে রয়েছেন ভিএফ, যাদের কাছে রয়েছে প্রায় 7 এলিমিনেশন পয়েন্ট। 14 মিনিট আজকের দিনে ব্যাটল ফিল্ডে সমাপ্ত হচ্ছে। একের পর এক এখন পর্যন্ত প্রায় 8টি দল ব্যাটল ফিল্ডে সার্ভাইভ করে যাচ্ছেন। এমসিএল দের তরফ থেকে লাস্ট অ্যাথলিট 4x ব্যাটলের সামনে প্লেয়ার্স ব্যাক টু ব্যাক ড্যামেজেস, বাট আসিফকে ডাউন করা হলো এই জায়গা থেকে। অ্যান্ড ইউসি
আবার তাদের অ্যাথলিটটাকে রিভাইভ করতে চাইবেন ভাইরাস কিলাররা বিদায় নিল #8 ট্রিপল কিল কনফার্ম করে যাচ্ছেন একের পর এক দলগুলো বাট আসিফকে রিভাইভ করা সম্ভব হলো না এমসিএল দের তরফ থেকে লাস্ট অ্যাট দি সার্ভাইভিং এপি যাদের কাছে রয়েছে প্রায় 24 এলিমিনেশন পয়েন্ট বাট আনফরচুনেটলি দি টিম ভিএলআর তারা একদম বিদায় নিল আজকের দিনের ব্যাটলফিল্ডের শেষ মুহূর্ত থেকেই এন্ড এপি আবার যেন তাদের নিকেল ওয়ার্ক রাউন্ডের দিকে যেতে চাইবেন বাট সামনে আবার যেন আরো একটা বার রিশাদ রয়েছেন যে কিনা একা এতে চতুর্দিকে গ্লোয়াল প্লেস করেছেন নিকেল দেখা মাত্রই জন্য ব্যাক সাইডে ফিরে যাওয়ার চেষ্টা করে যাচ্ছেন রেক্সদের কাছে প্রায় 8টি ডমিনেশন পয়েন্ট বা সামনে প্লেয়ার স্টিলকে উদ্দেশ্য করে ফাহাদের ড্যামেজ ডিলিং এন্ড সেই সাথে আবার ভালো কিছু প্রেসার ভালো কিছু ড্যামেজ আমরা এই জায়গা থেকে কানেক্ট করতে তাদেরকে দেখতে পাবো বাট শেষ মুহূর্তের সেই একটা ব্যাটেলে কে নিতে চলেছে আজকের দিনের ব্যাটলফিল্ডের বুয়া কে আজকের দিনের এই ব্যাটলফিল্ড থেকে নিজের অস্তিত্ব রক্ষা আরো একটাবার সফল হবে সেটাই যেন আমরা আরো একটাবার দেখার ট্রাই করবো বাট আলটিমেটলি আবার যেন রিক্সদেরকে দেখতে পাবো ইম্পর্টেন্ট হেলথের শূন্যতা তার হেলথগুলো একে একে কমে আসছে যে কোনো সময় ডাউন হতে পারেন পিএসডব্লিউ রয়েছে বাট এবার যেন আপার গ্রাউন্ডে থাকলে যেন রেক্সটা থাকবে লোয়ার গ্রাউন্ডের দিকে রেক্সটা ঢুকতে চাইবেন পিএসডব্লিউর সাথে ব্যাটল নিতে চাইবেন বাট এবার যেন ফার ঢুকলো ক্লোজ রেঞ্জ ফ্র্যাঙ্ক উদ্দেশ্য করে ড্যামেজেস কাউন্টার দিতে চাইবেন পিএসডব্লিউর অ্যাথলেটগুলো এগিয়ে আসবেন রেক্সরা লোয়ার গ্রাউন্ডে এপি নিকেলকে দেখতে পাবো তিনি ওর আছেন রমিও তরফ থেকে প্রেসার আফেক্স প্রিডিক্টরদের বিদায় রেক্স একের পর এক অ্যাথলেটগুলোকে হারালো পিএসডব্লিউ সার্ভাইভ করে যাচ্ছেন পিএসডব্লিউ এর প্রেসার রেক্সের ডমিনেশন ও মাই গুডনেস হোয়াট আন ইনসেন্ট সিনারিও ব্লেচ ফ্লেক্সদেরকে বিদায় রেক্সের ফাস্ট সার্ভাইভিং প্রথমে আবিরকে ডাউন করা হলো ফাদ ইজ অলসো টেকেন ডাউন বাট এইম বট ওকে পিএসডব্লিউ পুরোপুরি ভাবে ব্যাটলফিল্ড ছাড়লো হোয়াট আন ইনসেন্ট সিনারিও বাডি হোয়াট আ পারফরম্যান্স বাট লাস্ট অ্যাথলিট সার্ভাইভিং ফ্রম দ্য টিম এমসিএল এবার জন্য সামনের দিকে পুরো পিএসডব্লিউ এর পুরো রোস্টার এবার 4v1 সিনারিও থেকে আরো একটাবার পিএসডব্লিউ দের একটা চমৎকার বুয়ে আমরা দেখতে পাবো এই জায়গা থেকে বিকজ অফ লাস্ট অ্যাথলিট সার্ভাইভ করা অনেকখানি হার্ডেস্ট চ্যালেঞ্জ তার জন্য বিকজ অফ সামনে 4টে অ্যাথলিটকে ডমিনেট করার জন্য তাকে অবভিয়াসলি সেইভাবেই যেন ডমিনেট সেইভাবে একটা রোটেশন নিতে হবে সেইভাবে চিন্তা ভাবনা করতে হবে বাট লাভিভ তাকে লাস্টলি ব্যাক সাইড থেকে প্রেশারাইজ করা হবে ফ্র্যাঙ্ক নিল টেক ডাউন অ্যান্ড ইটস আ বোয়া মোমেন্ট ফর দ্য টিম পিএসডব্লিউ আজকে দিনে ব্যাটলফিল্ড থেকে দি টিম পিএসডব্লিউর চমৎকার একটা বুয়া সেই সাথে প্রথম ম্যাচের বুয়ের সাথেই যেন আরও একটা বার তাদের সে অস্তিত্বের প্রমাণ দিল দি টিম প্রাইম শ্যাডো এন্ড সেই সাথে আজকের দিনের প্রথম ম্যাচের সমাপ্তি আমরা চলে যেতে চাইবো আমাদের সেকেন্ড ম্যাচের দিকে তার আগে একটু আমাদের কমেন্ট সেকশনে যুক্ত হতে চাইবো যে অডিয়েন্স কি বলছেন অডিয়েন্সের সেই কমেন্ট সেকশনে কি অডিয়েন্স লিখছেন আমরা সেটা দেখার ট্রাই করবো অ্যান্ড সেই জায়গা থেকে হাবিবুল্লাহ লিখছেন VXL স্পোর্টস অন টপ সাপোর্ট করে যাবেন ফাইটার নিড ভাই এই জায়গায় এইসব প্লেয়ার খুঁজতেছে বলেন অ্যান্ড সেই সাথে VXL অন ফায়ার তারিকুল ইসলাম শরীফ জি ভাইয়া আপনার কাস্টিং পর্যাপ্ত ইকো আছে পর্যাপ্ত ইকো ওকে হ্যাঁ ওকে ইকো মিন্স কি কি বুঝাইলেন একটু ইকোর মিনিংটা কি ভাই আমি তো সেটাই জানি না ওয়েট আমি ইকোর মিনিংটা দেখে নি ওয়েট ইকো হুজুরের কথা বললো নাকি ও আচ্ছা বুঝছে আরে পরিবেশ বান্ধব আচ্ছা থ্যাঙ্কস থ্যাঙ্কস ভাই থ্যাঙ্কস যাই হোক এন্ড সেই সাথে আবার আমরা চলে যেতে চাইবো আমাদের সেকেন্ড ম্যাচের দিকে উইচ ইজ পুরগেটরি এন্ড সেই সাথে আমাদের আরো একটা বার আমাদের লাস্ট ম্যাচও থাকবে তো তার আগে পুরগেটরি ম্যাচের পারফরমেন্সও দেখার ট্রাই করবো এন্ড সেই পারফরমেন্সে তারগুলোর আরো একটা বার ডমিনেশন বিকজ অফ পিএসডব্লিউ যেভাবে ডমিনেট করেছেন এন্ড আমরা কিন্তু অডিয়েন্স সেটা অনেকখানি এনজয় করেছি রাইট এন্ড সেই সাথে বাকি দুইটি ম্যাচেও যদি দলগুলোর এমন ডমিনেশন দেখতে চান অবভিয়াসলি এই লাইভটি ছেড়ে কোথাও যাবেন না আপনারা লাইভে বসে থাকুন খুবই তাড়াতাড়ি ম্যাচ স্টার্ট হতে চলেছে এন্ড সেই ম্যাচ স্টার্ট হলে সেই দলগুলো সেই জায়ান্ট টিমগুলোর সেই নাটকীয় কিছু ডমিনেশন আমরা আরো একটা বার দেখতে পাবো পুরগেটরি অলসো কালাহারির মঞ্চে এন্ড সেই জায়গা থেকে যেই দলগুলো খুব আর্লি সে ডাউন হয়েছে যারা নিজেদের অস্তিত্ব অনেক প্রথমে হারালো সেই দলগুলোর কাছে সুযোগ রয়েছে এবার ভালো কিছু পারফরমেন্স করার এন্ড সেই পারফরমেন্সের মাধ্যমে নিজেদের বুয়াটাকে আরো একটা বার ছিনিয়ে নেওয়ার বাকি দলগুলোর তরফ থেকে
অ্যান্ড অডিয়েন্স, আমরা ব্যাটল ফিল্ডে যাওয়ার আগে বলতে চাইবো আপনারা কিন্তু অনেকজন লাইভে যুক্ত হচ্ছেন, স্ট্রিমটিকে দেখছেন, আপনারা কিন্তু কমেন্ট করতে থাকুন। আমি কিন্তু আপনাদের সাথে কথোপকথন রাখতে চাইবো বা আপনাদের সাথে কথা বলতে চাইবো। অ্যান্ড অবভিয়াসলি আমারও খুবই এনজয় করতে চাইবো, বিকজ অফ সব সময়ই তো আর কাস্টিং করে মজা লাগে না, তাই না? একটু তো আপনাদের সাথে বিনোদন বা আড্ডা হতেই পারে। বাট আড্ডা দেওয়া শেষ, ডার্কের ডমিনেশন টোটনুকে প্রথমেই ডাউন করা হলেও যেন এবার তাকে রিভাইভ করা হবে খুবই দ্রুত সময়। বাট অন্য প্রান্ত থেকে অভিত টেকেন ডাউনের মুহূর্তের মধ্যেই যেন টোটন এনাদা টেকেন ডাউন, বাট সামনে প্লেয়ার এপি তাদেরকেই যেন ধসে ফেলেছেন মুহূর্তের মধ্যে ডার্করা, এন্ড মুহূর্তের মধ্যে তাদের কাছে প্রায় দুইটি এলিমিনেশন পয়েন্ট। এন্ড লাস্টলি টোটেনের অ্যানাদার এলিমিনেশন, অ্যানাদার কিল ফিড যুক্ত হলো পুরো ডার্কের কিল ফিড জুড়ে, ওভারঅল কিল ফিডে। এন্ড সেই সাথে ডার্করা নিজেদের প্রথম 3টি এলিমিনেশন পয়েন্ট যুক্ত করেছেন। অলসো দি টিম এফআরএল এন্ড অলসো দি টিম পিএসডব্লিউ, যারা কিনা প্রিভিয়াস ম্যাচে নিজেদের বুইয়া কালেক্ট করেছিল, সেই দলগুলোই যেন এই ম্যাচও কোনোভাবেই অপোনেন্টকে ছেড়ে কথা বলছেন না। বাট রেক্সরা সামনের দিকে জিআরই এগিয়ে যেতে চাইবেন, টোটনে ঢুকবেন ক্লোজ রেঞ্জে, প্রথমেই M590 হাতে টেক ডাউন, বাট অপোনেন্টের কাউন্টার টোটনা দিবি স্ট্রেকেন ডাউন। এর সেই সাথে তামিম ইজ দ্য লাস্ট সার্ভাইভিং, রেক্সদের তরফ থেকে পুরো রোস্টারকে দেখতে পাবো। বাট অন্য প্রান্তে আরো একটা দলকেও দেখতে পাচ্ছি, উইচ ইজ ব্লু ডাইভার্সিটি। অ্যান্ড বেনজির তরফ থেকে কাউন্টার, সেই একটা M2বির প্রেশার, আবির হেলথ লুজ করলো। বাট বেনজি আবার কি নিজের কপালটা কি নিজেই পড়লো, সেটাই আমাদেরকে দেখতে হবে, বিকজ অফ যেই জায়গায় সামনে থাকা 4টি অ্যাথলিট। বাট ওকে, ব্লু ডাইভার্সিটি চাচ্ছেন 4 দিক থেকে রেক্সদেরকে যে কোনোভাবেই হোক একদম ঘিরে ফেলতে। বাট এপি সেটা হয়তো বা আর হতে দিবে না, অপোনেন্ট টিম হলো যেন টিমটাকে বাঁচানো এপির জন্য দায়িত্ব হয়ে পড়েছে, বিকজ অফ এপির জন্য এলিমিনেশন পয়েন্টগুলো অনেকখানি জরুরি। বাট অন্য প্রান্ত থেকে আবার যেন ব্লু ডাইভার্সিটিদেরকে একের পর এক ডমিনেশনের চেষ্টা করে যাচ্ছে রেক্স। ওয়ারিকে ডাউন করা হলো, কাউন্টার ঢুকবেন ক্লোজ রেঞ্জে, তিনি হয়তোবা বেরিয়ে যেতে চাইবেন যেভাবে। ও ফ্লাইট জিকেও ডাউন করা হলো, রোমিওর প্রেসার, রোমিওর ডমিনেশন, রোমিও হোয়াট এ পারফরম্যান্স। এন্ড সেই সাথে রেক্স নিজেদের ডমিনেশন কালেক্ট করলো, যেন পুরো দলকে শাট ডাউন করা পসিবল হয়নি। লাস্ট অ্যাথলিটটা এই জায়গা থেকে বেরিয়ে পড়েছেন। এন্ড সেই সাথে মেক্স আল নূর, তিনি থাকবেন ফ্রন্ট লাইনের দিকে, ইশাদ অলসো কানেক্টেড হয়েছেন, মিনি লঞ্চ প্যাডের ইউজেস এই জায়গা থেকে, রাহাত আরও একটাবার কেসি সাপোর্ট এই যেন সামনের দিকে এগিয়ে যেতে যাবেন, বিকজ অফ ইএসইর পুরো দলটা ফ্রন্ট লাইনে। অ্যান্ড সে সাবুকে উদ্দেশ্য করে ভালো কিছু ড্যামেজ ডিল করলো, সাবুকে টেক ডাউন করা হলো। অ্যান্ড মুহূর্তের মধ্যে ইএসই আরও একটা অ্যাথলিটকে হারালো। ওলিক্স মিনি লঞ্চ প্যাডের ইউজ করবেন সামনে এগিয়ে যাওয়ার জন্য, ব্যাক সাইড থেকে জাহিদকে ডাউন নিতে চান, জাহিদ নিজের জীবনটা বাঁচাতে চান। বাট চতুর্দিক থেকে বিএফদের প্রেসার, জাহিদকে দুমড়ে মুচড়ে ফেলা হলো, জাহিদকে ডাউন করা হলো বিএলদের তরফ থেকে, কিল কনফার্ম হলো বিএফদের তরফ থেকে। এন্ড সেই সাথে আরো একটা ডমিনেশন কনফার্ম করলো দলটা। এবার সামনে থাকে আল নূরকে ডাউন করা হয়েছে উইথ হিজ চার নোমানের তরফ থেকে, এন্ড হাতা ভিএসকে চমৎকার কিছু পারফরম্যান্স। এন্ড সেই সাথে এবার তারা থাকবেন এই একটা লাম্বার মিলের সেকশনে, বাট জায়গাটা তারা খুবই তাড়াতাড়ি ছাড়তে চাইবেন, বিকজ অফ জোন সার্কেলটা খুবই তাড়াতাড়ি ছোট হয়ে আসবে। মাত্র 3 মিনিটের বেশি সময় শেষ হচ্ছে, এখন পর্যন্ত তেমন কোনো এভারেজ বা তেমন কোনো বড় সড় টাইম শেষ হয়নি, বিকজ অফ এখন পর্যন্ত অনেকগুলো দলই সার্ভাইভ করে যাচ্ছেন। তার মাঝে প্রায় 12টি দলকে দেখতে পাবো, এন্ড তার 12টি দলের প্রায় 45 অ্যাথলিট পুরোপুরি ব্যাটল ফিল্ড জুড়ে একের পর এক বিচরণ করে যাবেন। আর সেই সাথে তাদের সেই পারফরমেন্স অবশ্যই দেখতে চাচ্ছি। বাট সেই প্রান্ত থেকেই যেন এবার স্ট্রাইকদের সামনে প্লেয়ার্স রয়েছে এপিদের সাথে। এবার ব্যাটল এপি, যেই টিমটা প্রিভিয়াস ম্যাচে প্রায় 24 এলিমিনেশন পয়েন্ট কালেক্ট করেছিলেন, সেই দলটা এই ম্যাচে পারফরমেন্স কেমন থাকবে। বাট এবার যেন ভাগ্যের নির্মম পরিহাস, নিকেল ছাড়া বাকি 3টি অ্যাথলিট ডাউন হলো রেক্সদের হাতে, রেক্সদের অ্যানাদার ডমিনেশন। এবার যেন রেক্সরা একের পর এক ডমিনেট করে যাচ্ছেন। বাট মথ হাউস জুড়ে যেন রেক্সরা তাদের 10টি এলিমিনেশন পয়েন্ট খুব ইজিলি কনফার্ম করলো। একটা চ্যালেঞ্জিং ব্যাপার ছিল, ওই চ্যালেঞ্জটাকে তারা অ্যাকসেপ্ট করেছে, অ্যান্ড সেটাইকে তারা পুরোপুরিভাবে ইউটিলাইজ করেছে। অ্যান্ড এই জায়গা থেকে মথ হাউসের এই একটা সেকশন থেকে তারা প্রায় 10টি এলিমিনেশন পয়েন্ট গ্যাদার করেছে। এবার হয়তো বা এই জায়গা থেকে রোটেট করলে তাদের তরফ থেকে প্রায় এভারেজ আরও কিছু ডমিনেশন দেখতে পাবো। বাট লেটস সি তারা যখন রোটেট করবেন তখন কি ভিন্ন কোনো দলের সাথে আরো একটা বার তাদেরকে ব্যাটল নিতে দেখতে পাবো কিনা। টটনোকে আরো একটা বার এই জায়গা থেকে হিট লিস্টের ইউজ করা হয়েছে, টটনোকে ডমিনেট করার চেষ্টা হতে পারে। বাট আরেকদের রোমিও, তিনি যেন একদম জিপুলেন ধরে এই জায়গাটা এই জায়গা দিয়ে এগিয়ে আসতে চাইবেন। অ্যাপেক্স ডমিনেটরদেরকে আরো একটা বার পুরোপুরিভাবে সে ডাউন করা হয়েছে। রোমিও মুহূর্তের মধ্যেই যেন সামনে এতগুলো প্লেয়ার্স দেখেই যেন তিনি একদম ভয় পালালো, নিজেকে বাঁচানোর চেষ্টা করলো। বাট আদৌ কি তারা বাঁচতে পারবেন কিনা? আবার সামনে কিন্তু পুরো 2টি দল
রয়েছে, ডার্কটার রয়েছে, বাট অন্য আরেকটি দল এই জায়গাটা ছেড়েছেন। বাট ডার্করা যে কোনোভাবেই হোক যেন সামনে থাকা রিক্সদেরকে ডমিনেট করতে চাইবেন। 5 মিনিটের বেশি সময় শেষ হলো অ্যান্ড টটনি এখন পর্যন্ত আপার টু লোয়ার জোন তারা একের পর এক সার্ভাইভ করে যাবেন, যাদের কাছে প্রায় 3টি এলিমিনেশন পয়েন্ট রয়েছে। আর অন্য প্রান্ত থেকে আবার পিএসডব্লিউ ব্যাচেলে মাইদুলকে প্রথমেই টেক ডাউন এন্ড মুহূর্তের মধ্যে টার্বোর আনাদার টেকেন ডাউন এন্ড কিল কনফার্ম করে যাচ্ছেন। একের পর এক সামনে থেকে প্রেসার আসছে, বাট তার আগে কিলগুলোর প্রয়োজন ছিল অনেক টার্বোর জন্য এন্ড সেই কিল কনফার্ম করতে গিয়েই যেন টার্বো নিজের অস্তিত্ব হারালো এন্ড মুহূর্তের মধ্যে যেন ব্লিচ ফ্লেক্স তারা বিদায় নিল। হ্যাশট্যাগ 11 ভিএক্স অল সার্ভাইভিং, তাদের কাছে প্রায় 2টি এলিমিনেশন পয়েন্ট রয়েছে। 10টি দল সার্ভাইভ করে যাচ্ছেন, 34 স্টিল রিমেইনিং এন্ড সেই সাথে কুকি মাহিনুল তারাও কিন্তু পুরো ব্যাটলফিল্ড জুড়েও যুক্ত রয়েছেন। প্রায় 2টি দল সার্ভাইভ করে যাচ্ছেন, তাদের 2টি অ্যাথলিট সার্ভাইভ করে যাচ্ছেন, সরি মাই ব্যাট। অ্যান্ড সেই সাথে এবার এফআরএল দের সাথে আরও একটা ব্যাটল দেখতে পাবো। সামনে থাকা অপোনেন্ট টিমের ফেয়ারলেস এবার যেন কোনো ভয়ভীতি ছাড়াই যেন ডমিনেট করতে চাইবেন, বাট নামে আর কাজে কি মিল থাকবে কিনা সেটাই দেখতে হবে। গ্রেনেডটা জায়গা মতোই এসেছিল একটুর জন্য, আর ফোটা সম্ভব হলো না ভালো জায়গা মতো। বাট ফাহিম তার টেক ডাউন, ফাহিমের another টেক ডাউন, নাদিমকে গিলে খেলো হাতে M590 মুহূর্তের মধ্যে ডিআর শাট ইট ডাউন হলো। তারা পুরো দলটা তাদেরকে বিদায় জানালো এফআরএল দের হাত ধরে। ডিআর পুরোপুরি ভাবে লাবিতে ফিরে গেল সম্পূর্ণভাবে এন্ড সেই সাথে আজকের দিনের ব্যাটলফিল্ড থেকে আরো একটা দলের বিদায়। এবারে প্রায় 9টি দলকে দেখতে পাবো, যেই জায়গা থেকে প্রায় 3টি দল বিদায় নিল ওভারঅলি এন্ড ভিএক্সএল তারা ডমিনেশন কনফার্ম করে যাচ্ছেন এন্ড একের পর 34 অ্যাট স্টিল নাও কানেক্টেড রয়েছে আজকের দিনে ব্যাটলফিল্ড জুড়ে। Triple kill. Triple kill. Now into stealth mode. একটা অবস্থা এন্ড অলসো আমরা আরো একটা বার ফিরতে এসেছি। একটা ইনসিডেন্ট ঘটেছিল আমাদের সাথে, যার কারণে আমাদের ভয়েসটা আসলো না। যাই হোক, আমরা এবার আমাদের সেই ইএসিদেরকে দেখতে পাবো। হ্যাঁ, আমরা এতক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়েছিলাম, অনেকখানি ডমিনেশন দেখতে পেয়েছি পুরো স্ক্রিন জুড়ে, পুরো ব্যাটল ফিল্ড জুড়ে এন্ড সেই সাথে এখনো দেখতে পাচ্ছি স্টিল নাও এবার ইএসি কে আরো একটা ডমিনেশনে যুক্ত হতে দেখতে পাচ্ছে। ভিআর কে ফ্রন্ট লাইনের রয়েছেন এন্ড আপার গ্রাউন্ড থেকে প্রেসারাইজ করা হয়েছে, একের পর এক ড্যামেজেস ডিল করার চেষ্টা। ভিএস কে আরো একটা ভিআর কে এগিয়ে আসার ট্রাই করছেন, ক্যাপ্টেনকে ডাউন করা হলো। আলনুর এগিয়ে যেতে চাইবেন
ভালো কিছু ড্যামেজেস ডিল করলো। এবার আলনুরের পুরো দল আবার সামনের দিকে আরো একটাবার অগ্রসর হতে চাইবেন। সেই জায়গা থেকে ক্যাপ্টেন তার সহযোদ্ধাকে হারিয়েছে, এবার হয়তো বা নিজের জীবন বাঁচানোটাই তার জন্য সবচেয়ে বড় বিষয়। বাট নো, অন্য প্রান্ত থেকে ব্লু ডাইভার্সিটির বিদায়, এই জায়গা থেকে ক্যাপ্টেনকে ডাউন করা হয়েছে। ইএসির ডমিনেশন, মাল্টিপল সাইডের মাল্টিপল ব্যাটল, পিএসডব্লিউ থাকবেন ফ্রন্ট লাইনে যাদেরকে উদ্দেশ্য করে ভালো কিছু ড্যামেজ দিয়েছেন জিহাদ, বাট তার পরিবর্তেও কিন্তু তিনি অনেকখানি হেলথ লুজ করেছেন। দেওয়া নেওয়ার একটা বিষয় দিচ্ছেন, নিজেও কিছু নিচ্ছেন ড্যামেজ, সেই সাথে আতিক আরও একটা ঠিক টাউন নিল। এবার হয়তো বা রাশারদের ক্লোজ রেঞ্জে ঢুকার সময়টাও হয়ে গিয়েছে। এন্ড টার্বোকে স্টিলকে রিভাইভ করা হলো, স্টিল হেলথগুলো রিকভার করার চেষ্টা, স্নাইপার ভার্সেস স্নাইপার, আতিকের অ্যানাদার শট, কিন্তু এবার টেক ডাউন বের হয়নি। সাবু লং রেঞ্জ থেকে প্রেশারাইজ করে যাচ্ছেন, সাবু ড্যামেজেস ডিল করে যাবেন। এন্ড মুহূর্তের মধ্যে আফজিএল ছুড়ে দেওয়া হয়েছে, আফজিএল ফাহাদ লুটিয়ে পড়লো। এন্ড ব্যাক সাইড থেকে দায়িত্বগুলো বার জিহাদের ফ্রন্ট লাইনের প্লেয়ার, তিনি দেখতে পাননি ব্লাস্টকে, বাট দেখা মাত্রই যেন সতর্ক হলেন। এন্ড ডমিনেশনের জন্য আরো একটাবার এগিয়ে যাবেন, প্রেশারাইজ করবেন, ভালো কিছু ড্যামেজ দিবেন, বাট লাস্টলি একের পর এক জিহাদ তারা অ্যাথলিটগুলোকে চাবু হেলথটাকে রিকভার করে দিচ্ছেন। হেলথটা রিকভার করেই জন্য এবার তারা আরো একটাবার ভালো কিছু ডমিনেশন কনফার্ম করতে চাবেন। ইএসসি তারাও যেন ভালো কিছু ডমিনেশন, ভালো কিছু এলিমিনেশন পয়েন্টও কালেক্ট করে যাচ্ছেন। অ্যান্ড দি টিম ইএসসি তাদের কাছে রয়েছে প্রায় দুটি এলিমিনেশন পয়েন্ট। অ্যান্ড আরো একটাবার তারা একটি অ্যাথলিটকে হারিয়েছেন এই ব্যাটল ফিল্ডে। অ্যান্ড সেই সাথে প্রায় 11 মিনিটের বেশি সময় শেষ হয়েছে। অ্যান্ড সেই 11 মিনিটের বেশি সময়ে যেন আমরা প্রায় 60টি দলকে দেখতে পাচ্ছি, অনেকগুলো দলকে আমরা হারিয়েছি পুরো ব্যাটল ফিল্ড জুড়ে। অ্যান্ড এবার দেখা যাবে শেষ মুহূর্তের একটা ব্যাটল ফিল্ড থেকে কোন দলটার তরফ থেকে আমরা বুয়ে দেখতে পাবো, বিকজ অফ অনেকখানি ভালো পারফরমেন্স দলগুলো দিচ্ছেন, অনেকখানি বেটার পারফরমেন্স। সেই সাথে আজকে ব্যাটল ফিল্ডে ওভারঅল সব কিছু মিলিয়ে আমরা চমৎকার কিছু পারফরমেন্স দেখতে পাচ্ছি। অ্যান্ড ইএক্স আরও একটাবার তাদেরকে দেখতে পাবো আবার রাউন্ডের দিকে, তাদের তরফ থেকে প্রেশার যাবে। লোয়ার রাউন্ডের প্লেয়ার রয়েছেন এবার দিচ্ছে ইএসসি, তাদের কাছে রয়েছে প্রায় দুইটি এলিমিনেশন পয়েন্ট। আতিক 108 তারাও যেন এবার সার্ভাইভের চেষ্টা, বাট এমইএল কন্টিনিউয়াস প্রেশারাইজ করে যাবেন, কন্টিনিউয়াস টেক ডাউন করে যাবেন। এন্ড লাস্টলি এবার যেন ইএসসির সামনে পুরো একটা রোস্টার, সেই রোস্টারের সাথে ব্যাটলটা কেমন হবে দলটার সেটাই আমাদেরকে দেখতে হবে। বিকজ অফ এই জায়গা থেকে যদি শেষ মুহূর্তে দলগুলো একদম ছিটকে পড়েন তাহলে কিন্তু বুয়াটা হাতছাড়া হবে, যেটা কোনো দলই করতে চান। আবার লেসি কি হবে সেই জায়গা থেকে ইএক্সদেরকে উদ্দেশ্য করে আতিকের কিছুটা মেজেস তিনি ডিল করে যাচ্ছেন। 60টি দল সার্ভাইভ করে গেলেও যেন পুরো ব্রাজিলিয়া জুড়ে সেই 60টি দলের প্রায় 4টি বেশি দলকে আমরা দেখতে পাচ্ছি পুরো ব্রাজিলের সেকশনে। একের পর এক জোন সার্কেলটা ছোট হয়ে আসছে, 23টি অ্যাথলিট সার্ভাইভ করে যাচ্ছেন, তার মাঝে আলী নূরকে হারালো দি টিম সিএসই। এন্ড সেই সাথে জিহাদ এন্ড অলসো আতিক সাবুকে নিয়ে তারা সার্ভাইভ করলো। এবার মুহূর্তের মধ্যে আল নূরকেও রিভাইভ করা হয়েছে। রেক্সদেরকে আপার গ্রাউন্ডে দেখতে পাচ্ছি, আবার জন্য এই কম্পাউন্ডটা তারা ছাড়তে চাইবেন কিনা, লেটস সি কি হয় এই সেকশনটায়, কিভাবে তারা ডমিনেশন গুলো কনফার্ম করতে চাইবেন। একে একে সময় শেষ হচ্ছে, জোন সার্কেলটা পুরো পুরগেটরের মানচিত্রটাকে গিলে খাচ্ছে। এন্ড তার মাঝে যেন একে একে দলগুলো রোটেট করে যাবেন এন্ড সেফ জোন সার্কেলের দিকে মুভ করার চেষ্টা। একের পর এক রিভাইভ পেল অনেকগুলো অ্যাথলিট দলগুলোর তরফ থেকে, বাট রিভাইভ পেল যেন দি টিম ইএসই তারা আরো একটা অ্যাথলিটকে হারিয়েছে। আলনুরকে উদ্দেশ্য করে ড্যামেজেস, আলনুরের হেলথের শূন্যতা, অ্যাথলিটগুলোর তরফ থেকে সহযোদ্ধার তরফ থেকে ট্রিটমেন্ট ক্যানের ইউজার হেলথ আরো একটা আবার রিকভার করলো যেন। জাহিদকে হেড শটে ডাউন করা হয়েছে। পিএসডব্লিউ ফ্র্যাঙ্করা থাকবেন সামনের দিকে এন্ড সেই সাথে আবার গ্রাউন্ডে তারা রয়েছেন, বাট পিএসডব্লিউর মাথার উপরে থাকবে দি টিম এমসিএল যারা কিনা হোল্ড করে দিয়েছেন আপার গ্রাউন্ডের দিকে। বাট অন্য প্রান্ততে এবার যেন রিক্সদেরকে দেখতে পাবো, স্টিল ডমিনেট করে যাবেন। সাবুকে ডাউন করলো, রোমিও থাকবেন ফ্রন্ট লাইনে। রোমিওর হেলথের অবস্থা তেমন ভালো নয়, রোমিওরকে একটা মাত্র শট, রোমিও মাটিতে লুটিয়ে পড়বেন। আবিরকে ডাউন করা হচ্ছে, রোমিও বেরিয়ে যাওয়ার চেষ্টা, বাট নো, রোমিওকেও ডাউন করা হলো মুহূর্তের মধ্যে। বল মেকারের ইউজার দি টিম ইক্লিপস ইজ টোটালি স্ট্রেট ডাউন। দলটা বিদায় নিল, প্রায় 5টি দল সার্ভাইভ করে যাচ্ছেন, তার মাঝে আরো একটা দল বিদায় নিয়ে আছে, দি টিম রিভার্স অফিশিয়াল। এই দলটার বিদায় আজকের দিনের পুরগেটরির মঞ্চ থেকে বার। লোয়ার গ্রাউন্ডে আরো একটা যুদ্ধ বাঁধলো, ভিআর কে ভিএক্সএল কে ডমিনেট করার চেষ্টা, বাট ক্লোজ রেঞ্জ এন্ট্রি, টাইটান সার্ভাইভের চেষ্টা, ব্যাক টু ব্যাক ডমিনেশন আর লস্টলি ভাইরাস কিলার মাইনুরের হাত ধরেই যেন বিদায় নিল। এন্ড দি টিম ভিএক্সএল আরো একটা বার ভাইরাস কিলারদেরকে পুরোপুরি ভাবে ব্যাটল ফিল্ড ছাড়তে
বাধ্য করলো। বাট অন্য প্রান্ত থেকেই যেন আবার লঞ্চ প্যাডের ইউজের জায়গা চেঞ্জ করছে দলগুলো। আসিফকে প্রথমেই ডাউন করা হবে এন্ড সেই সাথে আরউইফা সার্ভাইভিং ব্যাক সাইডে এগিয়ে যাওয়ার চেষ্টা বিকজ অফ অ্যাথলেটের শূন্যতা দলটার তরফ থেকে আসিফ লোয়ার গ্রাউন্ডে যাওয়ার চেষ্টা, বাট তার হয়তো বা মাথায় নেই। ওকেই আসিফ কিন্তু মস্ট ক্যারেক্টার ইউজ করে গিয়েছেন, বাট VXL তারা তাও কিন্তু স্পট করলো। আসিফদের তরফ থেকে প্রেশার আসছে, প্রেশারটাকে ম্যানেজ করার চেষ্টা করছেন, বাট দেখা যাক সেই জায়গায় কি হবে বিকজ অফ চারটি দল PSW আপার গ্রাউন্ডে থাকলে যেন আবার VXL কে দেখতে পাচ্ছি লোয়ার গ্রাউন্ডের দিকে, বাট ফ্র্যাঙ্ককে উদ্দেশ্য করে প্রেশার এন্ড এক্সিস্টে টেক ডাউন এন্ড যেন MCL লোয়ার গ্রাউন্ডে আসলো, ইউসিদেরকে ডমিনেট করছেন। আসিফ সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছেন, তাকে যদি স্পট করা না যায় হয়তো আজকের দিনের সেকেন্ড টিম হিসেবে আসিফ ওয়াইডি টিমকে আমরা দেখতে পাবো বিকজ অফ বাকি তিনটি দল তো এই জায়গায় ব্যাটল নিচ্ছেন অলরেডি। যদি তাকে স্পট করা না হয় তাহলে হয়তো বা তাকে ডমিনেট করার চেষ্টা কোনোভাবেই করা হতে পারে না দলগুলোর তরফ থেকে। বাট লেটস সি কি হবে, বাট লাস্টে আসিফকেও আবার আরো একটা স্পট করা হয়েছে। লাস্টলি আসিফ বিদায় নিল এন্ড উচিহা ক্লেন তারা পুরোপুরিভাবে ব্যাটল ফিল্ড ছেড়েছে। এবার অন্য প্রান্ত থেকে আমরা একটা 4v3v3 সিনারিও দেখতে পাচ্ছি, যেই জায়গায় VXL তাদের তিনটি অ্যাথলিট দিয়ে অন্য প্রান্ত থেকে PSW বাট MCL পুরো রোস্টারের সাথে তাদের কাছে একটা ভালো অ্যাডভান্টেজ রয়েছে, বাট অ্যাডভান্টেজটাকে আদৌ কাজে লাগাতে পারবেন কিনা। মাইনুল নিল টেক ডাউন, সামনে প্লেয়ার স্কিল কনফার্ম করতে চাইবেন কিনা, বাট PSW শেষ মুহূর্তে ফ্র্যাঙ্ককেও হারালো, স্টিলকেও হারালো, দুটি অ্যাথলিটের শূন্যতা। এমবটকে চার্টের কানেকশন টার্বো ঢুকলো ক্লোজ রেঞ্জে, বাট নো MCL পুরোপুরি ভাবে শট ডাউন করলো দলটাকে। and it's a 3v2 scenario with this front line এমবটকে প্রথমে ডাউন করা হয়েছে। মাইনুরের another take down and exists মাইনুল surviving a close range pressure, another take down by মাইনুল। wonderful performance, what a performance buddy, an insane performance এর সাথে জিনিক্স is the last breath is surviving, হাতে চগন ব্যাকসাইড থেকে প্রেসার আসছে, জিনিক্স তাও সার্ভাইভ চেষ্টা, বাট তাকে যেন এবার আরো একটা বার সেই ওকে জিনিক্স ওয়াট আ শট, ওয়াট আ টেক ডাউন, বাট ব্যাক সাইড থেকে প্লেয়ার আসলো। মাহিনুল বিদায় জানালো পুরোপুরি ভাবে জিনিক্সকে এন্ড সেই সাথে আজকের দিনের ব্যাটল ফিল্ড থেকে VXL নিজেদের বইয়াকে লেট করেছেন এন্ড ইটস আ বইয়া গোস টু দি টিম VXL। এন্ড আজকের ব্যাটল ফিল্ড থেকে VXL স্পোর্টসদের চমৎকার কিছু পারফরম্যান্স আমরা দেখতে পেয়েছি, বাট ট্রাস্ট মি অর নট আজকের ব্যাটল ফিল্ড খুবই হাড্ডাহাড্ডি। I will enjoy it and সে সাথে অডিয়েন্স অবভিয়াসলি আপনারাও করছেন কিনা আই ডোন্ট নো, বাট আমি এনজয় করছি অবভিয়াসলি। যেইভাবে দলগুলো পারফরমেন্স, যেইভাবে তারা পারফরমেন্স করে যাচ্ছে একের পর এক দলগুলো যে অ্যাগ্রেশন, ও মাই গুডনেস, কেউ যেন কাউকে ছেড়ে কথা বলতে চান না। একটা অ্যাথলিট যেভাবে চারটা অ্যাথলিটের ভিতরে ঢুকে পড়ছে, হাতে M590 নিয়ে তারা যেভাবে ডমিনেশন শুরু করেছে, সে ডমিনেশন যেন পুরো লাস্ট মোমেন্টে গিয়েও যেন কোনোভাবেই থামছে না। এন্ড তারই মাঝ থেকে আজকের দিনের সেকেন্ড ম্যাচের সমাপ্তি আমরা চলে যেতে চাইবো আমাদের তৃতীয় ম্যাচের দিকে। এন্ড সেই তৃতীয় ম্যাচে দলগুলো কেমন পারফরমেন্স করবে সেটাও দেখার ট্রাই করবো আমরা আরো একটা বার। একটু কমেন্ট সিটে যাওয়ার ট্রাই করবো। PSW FRL কে সাপোর্ট করছেন মুস্তাকিম বিল্লাহ এন্ড সেই সাথে TS শিপন লিখেছেন ব্রডকাস্টার অনেক ভালো। হাই হাই, হ্যাঁ আমাদের ব্রডকাস্টার কিন্তু দক্ষ ব্রডকাস্টার। সবাই বলতেছে এই চ্যানেলের জন্য ফুল সাপোর্ট দেওয়া হোক। না ভাই, ফ্রিক ভাই সে ফুল সাপোর্ট দিয়েন না ভাই, আপনি ফুল সাপোর্ট দেন ঠিক আছে, ফুল সাপোর্ট ইজ গুড, বাট ফ্রিক ভাইয়ের ফুল সাপোর্টের দরকার নাই ভাই, ক্ষমা ভাই। যাই হোক, আমরা এবারে লাস্ট ম্যাচের দিকে চলে যেতে চাইবো এন্ড সেই লাস্ট ম্যাচে আমরা আরো একটা বার চমৎকার কিছু পারফরমেন্স দেখতে পাবো দলগুলোর কাছ থেকে এন্ড সেই চমৎকার পারফরমেন্সের সাথে আরো একটা বার আমরা দলগুলোর সেই ডমিনেশনও দেখতে চলেছি। দলগুলো কিভাবে পারফরমেন্স করবে, দলগুলো ডমিনেশন কতটুকু গড়াবে, বিকজ অফ লাস্ট একটা সিনারিওতে আমরা পুরগেটরি ম্যাচে পুরো একটা একদম ধ্বংসলীলা দেখেছি ওয়ান কাইন্ড অফ, যেই একটা যে একটা সিনারিওতে পুরো পুরগেটরির একটা জায়গা জুড়েই যেন লাল আর লাল সিনারিও এন্ড সেই লাল সিনারিওর মাঝখান থেকে আমরা চলে যেতে চাইবো আমাদের লাস্ট ম্যাচের দিকে, হুইচ ইজ কালাহারি এন্ড সেই কালাহারি ম্যাচে দলগুলো ডমিনেশন দেখার ট্রাই করবেন। সেই কালাহারির মঞ্চে এবার দলগুলো কিভাবে পারফরমেন্স করে যাবেন, বিকজ অফ কালাহারি ম্যাচ ইজ দ্য লাস্ট ম্যাচ এন্ড সেই লাস্ট ম্যাচে যে কোনোভাবেই হোক দলগুলো সার্ভাইভ করার চেষ্টা করবেন, ডমিনেট করার চেষ্টা করবেন। কোনো দল কোনোভাবেই চাইবেন না আজকের ব্যাটল ফিল্ড প্রথমেই ছাড়তে, একদম শেষ পর্যন্ত নিজেদের অস্তিত্ব রক্ষার চেষ্টা দলগুলো যে কোনোভাবেই করতে চাইবেন। এবার একে একে প্লেন পাথের শুরু, ফাউন্ডেশন জুড়ে আবার জন্য প্লেন পাথের সমাপ্তি।
এন্ড মুহূর্তের মধ্যেই যেন এফআরএল দের শিফাতকে ডমিনেট করার চেষ্টা করতে দেখতে পাচ্ছি, বাট এবার যেন শিফাত যাবেন লোয়ার গ্রাউন্ডে, হাতে উদির নিল টেক ডাউন, বাট কাউন্টার শিফাত হলো টেক ডাউন, লিওন ইজ অলসো টেকেন ডাউন, জর্জ ইজ সার্ভাইভিং ফর দ্য টিম এফআরএল, বাট অন্য প্রান্ত থেকে টার্ক, তাদের অবস্থা খুবই শোচনীয়। ভিআরকে এর এন্ট্রি করেছেন থার্ড পার্টি, এন্ড যে অ্যাথলিটগুলোর প্রথম থেকেই হেলথের শূন্যতা ছিল, এন্ড সেই জায়গায় ভিআরকে ঢুকে পুরোপুরিভাবে কিলগুলোকে লুফে নিল আরো একটা বার, এন্ড টিম ভাইরাস কিলার পুরো জায়গাটাকে একদম ক্লিয়ার করে ফেললো। বাট এবার সামনে থেকে বিএফটা রয়েছেন এন্ড ভিআরকে তারা আরো একটা বার এগিয়ে যাবেন। ভাইরাস কিলার রিশার্ড চুপটি করে বসে রয়েছে, ব্যাক সাইড থেকে কেসি সাপোর্ট, টাইটান আরো একটা বার এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন, বাট এই জায়গায় আবার ডাউন থেকে প্রেশার আসলো, হাত ঢুকলো ক্লোজ রেঞ্জে, যে কোনোভাবেই যে কোনো মূল্যেই তাকে ডাউন করা হয়েছে। টাইটান সার্ভাইভিং, হেলথের শূন্যতা, আবার ব্যাক সাইড থেকে আবার যেন অ্যাথলিট এগিয়ে আসার চেষ্টা করছেন। টাইটান ঘুরে যাবেন, ক্যাপ্টেন থাকবেন ফ্রন্ট লাইনে, হাতে ম্যাক্স 7 এন্ড সহযোদ্ধাকে সাথে নিয়ে আবার যেন খুঁজে যাচ্ছেন অপোনেন্টের অ্যাথলিটগুলোকে। খুঁজে খুঁজে অথবা ডমিনেট করার চেষ্টা করতে চাইবেন। এর সাথে লোয়ার রাউন্ডে দি টিম ইএসই তারাও কিন্তু থাকবেন, বাট জাহিদ আল নূর আতিক একের পর এক কম্পাউন্ডের আপার গ্রাউন্ডের দিকে তারাও যেতে চাইবেন। এফআরএল শিফাত X74 তিনি মাত্র রিভাইভ পেল এফআরএল দের তরফ থেকে, এন্ড সেই সাথে তিনি এবারের জন্য মুহূর্তের মধ্যেই সেই ভোল মেকারের কবলে পড়লো। এন্ড এই অ্যাকচুয়ালি ভোল মেকারটা কে ইউজ করেছে সেইটার কোনো হিন্ট আমি পাচ্ছি না, বিকজ অফ প্রায় তিনটির মতো দলকে দেখতে পাচ্ছি এই জায়গায়, যেই কোনো কেউ ইউজ করতে পারে। আই থিঙ্ক সো এই ভোল মেকারটা ইউজ করা হয়েছে দি টিম এফআরএল দের তরফ থেকে, বাট আই ডোন্ট নো, আই এম নট শিওর অ্যাকচুয়ালি। এন্ড সেই জায়গা থেকে দি টিম এফএক্স আল নূরকে দেখতে পাচ্ছি লোয়ার রাউন্ডে, ভিআরকে অলসো ক্যান্ডিডেটেড হয়েছে, বাট এবার টাইটান ক্যাপ্টেন থাকবেন। লোয়ার রাউন্ড থেকে প্রেশার যাবে আরো একটা বার, সরি মাই ব্যাড, আপার গ্রাউন্ড থেকে প্রেশার যাবে, বাট লাস্টে টাইটানকে ডাউন করা হলো। বাট ও সাবর এন্ট্রি ডুয়াল টেক ডাউন, লাস্ট টাইটানকে গিলে খেলেও যেন অ্যাথলিটটা আসলো, নিজের অ্যাথলিটটাকে রিভাইভের চেষ্টা, সহযোদ্ধা থেকে রিভাইভের চেষ্টা, বাট রিশার্ড ঢুকলো, কিল কনফার্ম করলো আরো একটা বার, বাট ক্লোজ রেঞ্জে রিশানের এন্ট্রি, টাইটানের হেলথের শূন্যতা, বাট এবার যেন ক্যাপ্টেনের সহযোগিতায় টাইটান নিল ডাউন। ভিআরকে এর কাছে প্রায় 60টি এলিমিনেশন পয়েন্ট, এন্ড সেই সাথে আবার ক্লোজ রেঞ্জে অপোনেন্টের এন্ট্রি, দি টিম ভাইরাস কিলার আবার যেন এফআরএল দের হাত ধরে পুরোপুরিভাবে ব্যাটলফিল্ড থেকে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। এন্ড অন্য প্রান্ত থেকে অ্যাথলিটগুলোকে আবার গ্রাউন্ডে চলে আসার চেষ্টায় দেখতে পাচ্ছি আল নূরদেরকে, এন্ড 5 অলসো ক্যান্ডিডেট ওয়াটসন সাবলকে লোয়ার রাউন্ডে ডাউন করা হয়েছে। আল নূর ফ্রন্ট লাইনে, ফাহিবের প্রেসার, ফিয়ারলেসদের তরফ থেকে ফাহিব ঢুকতে চাইবেন ক্লোজ রেঞ্জে, এন্ড সেই সাথে ফাহিবের হাতে M590 দি মোস্ট ডেডলি ওয়েপন, লোয়ার রাউন্ডে যাবেন অ্যাথলিটটা, বাট আল নূর শেট ডাউন হলো, ইক্লিপসরাও বিদায় নিল, আল নূর নিজের পুরো দলকে নিয়ে আজকের দিনের ব্যাটলফিল্ড থেকে এফআরএল দের হাত ধরে পুরোপুরিভাবে বিতাড়িত হলেন। অলসো পুরো টুর্নামেন্ট থেকে তারা ছিটকে পড়লেন আজকের দিনের ব্যাটলফিল্ডের মাধ্যমেই। অ্যান্ড সেই সাথে প্রায় 3 মিনিটের বেশি সময় ব্যক্ত হতে চলেছেন, তার মাঝে প্রায় জটকে ডাউন দেখতে পেয়েছি এফআরএল দের তরফ থেকে, বাট এবার যেন ম্যামথের মঞ্চ জুড়ে একের পর এক ডমিনেশন আমরা দেখতে পাচ্ছি। ব্লিটজ ফ্লেক্সরা বিদায় নিয়ে যাচ্ছেন, রাইট সাইড থেকে লিওনকে ডাউন করা হবে, মুহিত আরো একটা রকি শিফা তিনি যেন আরো একটা বার এই জায়গায় ক্রোনোশিল্ডের অন করলেন, হাতে M590 চোখ বন্ধ করে ডমিনেশন, লিওন এক ডমিনেট করার চেষ্টা, এন্ড মুহূর্তের মধ্যেই যেন তাকে ডাউন করা হয়েছে, তাকে রিভাইভ করা হয়েছে শিফাদের তরফ থেকে। শিফাদ অলসো তাদের সাথে থেকে ফাহিম মিলে, দুইজন অ্যাথলিট মিলে আরো একটা বার এই জায়গা থেকে ম্যান পাওয়ারটাকে ভালো একটা কাভার দিয়েছেন, সাপোর্ট দিয়েছেন, বাট লাস্টে লিওন আরো একটা ডাউন হলো, যার কাছে রয়েছে প্রায় টিম এলিমিনেশন পয়েন্ট। দি টিম এফআরএল তারা প্রায় 8টি ডমিনেশন কনফার্ম করলো, বাট টটনো তিনি কোত্থেকে এসলেন অ্যাকচুয়ালি এই জায়গায়, যেভাবে এফআরএল ডমিনেট করে যাচ্ছেন তার মাঝে যদি অ্যাথলিটটা ঢুকে পড়ে তাহলে তার এই জায়গায় সার্ভাইভ করা অনেকখানি হার্ডেস্ট একটা ব্যাপার হয়ে যাবে, বিকজ অফ এই দলগুলো কিন্তু পুরো একটা অ্যাগ্রেসিভ মুডে রয়েছে। সে অ্যাগ্রেসিভ ন্যাথ আমরা দেখতে পাচ্ছি, সেই অ্যাগ্রেসিভ ন্যাথের মাঝখান থেকে আবার দলগুলো যেভাবে রোটেট করে যাচ্ছেন সেটাও আমরা একদম লক্ষ্য করছি। এন্ড সেই সাথে আবার যেন শিফাত 74 কে দেখতে পাবো, ম্যামথের সেই একটা মঞ্চ জুড়ে তারা আবার সার্ভাইভ করে যাবেন, এন্ড পুরো একটা দলের কাছে প্রাইস 9 এলিমিনেশন পয়েন্ট পাচ্ছেন। অলসো ফিয়ারলেস যারা কোনোভাবে কোনো দলকে ভয় পাবে না। এবার মুহূর্তের মধ্যে এফআরএল দের 5 কে ডাউন করা হলো, হনরের এন্ট্রি, হনরের প্রেসার, এবার যেন ভয় রয়েছে পুরো দল, কিভাবে করবেন সার্ভাইভার, প্রাইম শ্যাডোরা বিদায় নিল, এন্ড হনর সামনে থেকে একের পর এক প্রেসারাইজ করে যাবেন, বাট মাঝখান থেকেই যেন আরো একটা বার ফাহিব
রিভাইভ পেল ফাহিম, নিজের বদলাটা নেওয়ার জন্য নিজেই ছুটে গেলেন, সহযোদ্ধাদেরকে আর সুযোগ দেওয়া হলো না। বাট এবার যেন ফিয়ারলেস পুরো ম্যামথের রাজত্ব করতে চলেছে, আরও একটা স্টিল নাও করে যাচ্ছেন VLR। তারা একদম ব্যাটেল ফিল্ড ছাড়লেন, একদম ওয়াইপড আউট লিস্ট থেকে, টুর্নামেন্ট থেকেও যেন বিতাড়িত হলেন। আমরা একটু কম্পোজিশনে যুক্ত ট্রাই করবো, সেই জায়গায় দেখতে পাচ্ছি ভাই আপনি সেরা, থ্যাঙ্কস ভাই আমাকে সেরা বলার জন্য। চিকু বিস্ট ফর LUC ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। বোনলেস আপনি কেমন আছেন ভাই? বোনলেস ভাই আশা করি আপনিও ভালো আছেন। এন্ড আপনার আপনার ব্যাটল ফিল্ডে যে কোন দলকে সাপোর্ট করছেন সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। এন্ড অলসো এবার যেন রেক্সকে দেখতে পাবো, যাদের কাছে প্রায় 7-8টি ডমিনেশন। বাট এবার রেক্সের বাকি অ্যাথলিটগুলো লোয়ার গ্রাউন্ডে হোয়াট আ প্ল্যানিং, এইম টচ, আরও একটা বার আপনার গ্রাউন্ড থেকে প্রেশার দিচ্ছে রোমিও, এন্ড সেই সাথে তার সাথে থাকে অ্যাথলিটটা যা ঢুকবেন ক্লোজ রেঞ্জে, যারা কিনা ডমিনেট করার চেষ্টায় মগ্ন। আরও একটা বার ইউসিকে বাট রোমিওকে ডাউন করা হলো। আনফরচুনেটলি রেক্স নিজেদের দুইটি অ্যাথলিটকে হারালো। লাস্ট অ্যাথলিট এইম টট এবার যেন তিনি জিপ লাইনের ইউজ করলো, আরো একটা বার রিফাইনারের দিকে যাওয়ার চেষ্টা হয়তো বা করে যাবেন, বিকজ অফ সেই জায়গা ছাড়া আশপাশে আর কোনো স্টোর খুব ইজিলি রিভাইভ করা যাবে এমন কোনো স্টোর অ্যাকচুয়ালি আমি আর দেখতে পাচ্ছি না। LMCL তাদের কাছে 2টি ডমিনেশন, তারাও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। লাভি অলসো নেটেড হচ্ছেন, বাট লোয়ার গ্রাউন্ডে আরো একটা ভিন্ন দলকে দেখতে পাবো যার সাথে FRL ব্যাটল নিতে চান যে কোনোভাবেই হোক। বাট প্রথমে কিছু ট্রাবল ছুড়ে দিল, বাট লিওনকে উদ্দেশ্য করে লং রেঞ্জ থেকে তামিমের ক্ষুদ্র কিছু ড্যামেজেস ডিলিং হলো। বাট এবার যেন একে একে নিজেদের সেই লেফট সাইডটা কাভার করেই যেন সোজা এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। লেফট সাইডে লিওনের প্রেসার, নাদিম এবং অলসো তামিমকে প্রেসারাইজ করতে চান, তার মাঝে ফাহিবকে ডাউন করা হলো। একের পর এক ড্যামেজেস অপোনেন্টের, শিফাদ অলসো তাদের 2টি অ্যাথলিটকে গিলে খেলো। এন্ড নাও দ্য টেক ডাউন, লিওনের তরফ থেকে কিল কনফার্ম হলো। এবার তামিম এগিয়ে আসার চেষ্টা করছেন, বাট এই টাইমে এগিয়ে আসলে অ্যাকচুয়ালি না, তামিম একদম ব্যাক ফুটে চলে গেল ওই জায়গা থেকে। কিভাবে FRL ব্যাটল নিল জাস্ট সেটা দেখুন, তাদের প্ল্যানিং দেখুন। লেফট সাইড থেকে প্রেশার আসছিল, লেফট সাইডটা তারা প্রথমে ব্লক করলো, দেন তারা একদম সোজা স্ট্রেট চলে গেল সামনে থাকা দলটাকে ডমিনেট করার জন্য। আর লাস্টলি তারা সেইভাবেই ডমিনেট করেছেন, প্ল্যানিংটাকে তারা পুরোপুরিভাবে ইউটিলাইজ করেছেন। অ্যান্ড সেই প্ল্যানিংটা ইউটিলাইজ করেই যেন তারা নিজেদের আরও কিছু ভালো এলিমিনেশন পয়েন্ট এই জায়গা থেকে কালেক্টেড করেছেন। অ্যান্ড পুরো ব্যাটল ফিল্ড জুড়ে প্রায় 8টি দলকে দেখতে পাবো, যে জায়গায় 26 অ্যাথলিট ক্যান্ডিডেট রয়েছেন। অ্যান্ড সেই সাথে এই ইউবিক্সকে ডাউন করা হলো। অ্যান্ড আরও একটা ডমিনেশন কনফার্ম হলো জিনিক্সের খাতা, জিনিক্স অ্যাকচুয়ালি লাভিবের খাতায়। অ্যান্ড সেই সাথে লাভিব একদম ফ্রন্ট লাইন থেকে এগিয়ে যাওয়ার ট্রাই করবেন, হাতে ট্যাকার। অ্যান্ড তারাও আবার সেফ সার্কেলের দিকে চলে যাওয়ার ট্রাই করবে, বিকজ অফ সেফ জোন সার্কেলটা তাদের খুবই কাছাকাছি রয়েছে। অ্যান্ড সেফ জোন সার্কেলে গিয়ে তারা আরও কিছু ভালো ডমিনেশন তার সাথে নিজেদের সেই একটা কম্পাউন্ড হোল্ডের চেষ্টা করবেন, আরও একটা। Now into stealth mode. অ্যান্ড সেই সাথে আমরা এবার আজকের দিনে ব্যাটল ফিল্ডে প্রায় 8 মিনিটের বেশি সময় অতিক্রম করে 9 মিনিটের কাছাকাছি চলে গিয়েছি, যেই জায়গায় পুরো টুর্নামেন্ট জুড়ে, পুরো ব্যাটল ফিল্ড জুড়ে, নট আ টুর্নামেন্ট, মাই ব্যাড, পুরো ব্যাটল ফিল্ড জুড়ে প্রায় 8টি দলকে ব্যাটল ফিল্ডে সার্ভাইভ করতে দেখতে পাচ্ছি, যারা কিনা অনেক ঝড় ঝাপটা পেরিয়ে এবার শেষ পর্যন্ত আরও একটা বার নিজেদের অস্তিত্ব রক্ষায় চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অ্যান্ড তার মাঝে প্রায় 31 অ্যাথলিটকে সার্ভাইভ করতে দেখতে পাবো। এপি যারা কিনা নিজেদের দুইটি এলিমিনেশন পয়েন্ট কালেক্ট করেছেন। এন্ড ফ্রন্ট লাইনে তাদের অ্যাথলিট গুলোকে দেখতে পাচ্ছি। স্ট্রাইক অলসো কানেক্টেড হচ্ছেন ক্রাউন কনফ্লিক্টমেন্টের এই জায়গা জুড়ে। এন্ড যাদের কাছেও রয়েছে প্রায় ভালো কিছু ডমিনেশন। নিকেল থাকবেন কানেক্টেড, হাতে ম্যাক 10, মুহূর্তের মধ্যেই যেন জায়গা ছাড়লো নিকেল। এন্ড নিকেল জায়গা ছেড়েই যেন তার সহযোদ্ধাদের সাথে আরো একটা বার কানেক্টেড হওয়ার চেষ্টা করছেন। আই মিন দি টিম এপির সাথে, যাদের কাছে প্রায় 2টি এলিমিনেশন পয়েন্ট রয়েছে। 8টি দল সার্ভাইভ করে যাচ্ছেন এখন পর্যন্ত, কোনো দলকে আর আমরা ব্যাটল ফিল্ড ছাড়তে দেখতে পাইনি। খুবই ভালো কিছু পারফরমেন্স দেখতে পাচ্ছি দলগুলোর তরফ থেকে, বাট শেষ মুহূর্তের সেই পারফরমেন্সটা কেমন হতে চলেছে সেটাই সবচেয়ে বড় বিষয়, বিকজ সেই একটা মুহূর্ত থেকেই আমরা পেতে চলবো আমাদের সেই একটা বুয়া হোল্ডার।
এন্ড অলসো যেহেতু আমাদের এটা লাস্ট ম্যাচ, সেই লাস্ট ম্যাচ থেকে আমরা আরো একটা বার পেতে চলেছে আমাদের সেই চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন অফ আওয়ার টুর্নামেন্ট। কে হতে চলেছে আমাদের এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন, আমাদের সেই 10 PM ডেইলি ব্লাস্টের চ্যাম্পিয়ন। এন্ড এবার জন্য এপিদেরকে এই দিতে চাইবো যাদের কাছে প্রায় রয়েছে 2টি এলিমিনেশন পয়েন্ট। অলসো এবার জন্য এমসিএল দের কাছে প্রায় 11টি, এন্ড অলসো ইউসি দের কাছে 12, রেক্স দের কাছে 7, ভিএফ দের কাছে 5, বাট টিম এফআরএল তাদের কাছে প্রায় 14টি ডমিনেশন পয়েন্ট। কিলফিড জুড়ে তারা থাকবেন পুরোপুরিভাবে শীর্ষস্থানে, যেহেতু তাদের আশপাশে আর কোনো দলকে দেখতে পাচ্ছি না সেই কিলফিড নিয়ে, বা তার কমে রয়েছে এমসিএল যাদের কাছেও 11টি এলিমিনেশন পয়েন্ট রয়েছে। বাট এফআরএল যদি এই জায়গা থেকে কোনোভাবে শাট ডাউন হতে পারে বা শাট ডাউন হয়ে পড়ে, তাহলে সেই জায়গা থেকে এমসিএল দের জন্য ভালো একটা অ্যাডভান্টেজ মেক হবে, যে একটা অ্যাডভান্টেজ ধরে অ্যাকচুয়ালি দি টিম এমসিএল তারা আরো কিছু ভালো ডমিনেশন কালেক্ট করতে পারবে। বিকজ অফ যেই দলটার সাথে তাদের ব্যাটল হয়ে যাচ্ছে কিলফিডের শীর্ষে থাকা, সেই দলটা যদি বিদায় নিয়ে ফেলে অবভিয়াসলি সেই জায়গা থেকে সেই এমসিএল দের জন্য ভালো একটা অ্যাডভান্টেজ মেক হবে। অ্যান্ড এবার জন্য এফআরএল কোনোভাবেই থেমে থাকছে না, একের পর এক ডমিনেশন। অ্যান্ড এফআরএল দের এবার থামাতে হবে। যদি এফআরএল দেরকে কোনোভাবে থামানো না হয়, আজকের দিনের এই কালাহারের ম্যাচ তারা ধ্বংস করে দিবে। স্টিল নাও তারা করে যাচ্ছেন। ইউসি তারাও যেন কোনোভাবে ছেড়ে কথা বলছেন না। রেক্সদের ডমিনেশন, রেক্সরাও যেন খুবই কাছাকাছি চলে আসলেন, বাট এনজি বাঁধন এবার ক্লোজ রেঞ্জ এন্ট্রি হাতে ম্যাকটেন নিতে চায় টেক ডাউন। সামনে প্লেয়ার্স, another elimination point, another টেক ডাউন। নাদিম এনজির খাতায় যুক্ত করেই দিল। এবার আলফার কাছে 0 elimination পয়েন্ট রয়েছে, অন্য প্রান্ত থেকে প্রেসার আসবে, আলফাকে ডাউন করা হলো। ব্রাধন রিভাইভ করলো, লিওন সামনে থেকে এগিয়ে আসার চেষ্টা করছেন। এন্ড মুহূর্তের মধ্যে লেফট সাইড থেকে এফআরএল ঢুকতে চাইবেন সেফ সার্কেলের দিকে, ব্যাট ব্যাক সাইড থেকে প্রেসার, বাদনের হেলথের শূন্যতা, বাদন যে কোনো সময় ডাউন হতে পারেন, বা চেষ্টা করেছিলেন নাইট ঘোষরা এফআরএল এর হাত ধরে। আরো একটা বার নাইট ঘোষের বিদায়, এন্ড ইটস টাইম টু গুড বাই ফ্রম দিস লবি বাই দ্য টিম ফিয়ারলেস। এন্ড সেই সাথে যাদের কাছে প্রায় 19টি এলিমিনেশন পয়েন্ট আছে, বাট এবার যেন কপালটা পুলল এফআরএল দের, ফিয়ারলেস দের কপালটা পুলল এবার শেষ মুহূর্তে, যারা কিনা একদম আউট অফ দ্য জোন সার্কেল তাদের দুইটি অ্যাথলিটকে হারালো। ডিআর এই সামনে তাদেরকে দেখতে পাবো। এন্ড ফাহাদকে ডাউন করা হয়েছে যার কাছে 4টি এলিমিনেশন পয়েন্ট আছে। এন্ড অন্য প্রান্ত থেকে রোমিও এম চর তারা সার্ভাইভ করে যাচ্ছেন, বাট তাদের তরফ থেকে আমরা লাস্ট একটা অ্যাথলিটকে দেখতে পাচ্ছি যে কিনা তাদের প্রায় 6টি এলিমিনেশন পয়েন্টকে সাথে নিয়ে আবার সার্ভাইভ করে যাবেন পুরো টুর্নামেন্ট জুড়ে। বাট এবার প্রিন্সের ক্লোজ রেঞ্জ এন্ট্রি, প্রিন্সের টেক ডাউন, ব্যাক সাইড থেকে আরিফ আরো একটা বার চমৎকারভাবে কভার প্রোভাইড করতে চাইবেন। এন্ড সেই জায়গা থেকে হ্যাশট্যাগ এইচ ফিয়ারলেসরা বিদায় নিল আজকের টুর্নামেন্ট থেকে। and ইউসি সার্ভাইভিং, জিআর দের বিদায়, একে একে এই যেন দলগুলো বিদায় নিচ্ছেন আজকের দিনের টুর্নামেন্ট থেকে, আজকের দিনের লাস্ট ম্যাচ। এন্ড সেই সাথে প্রায় 5টি দলকে দেখতে পাচ্ছি যারা একের পর এক রোটেট করে যাবেন, বাট সামনে বিএফ দেরকে দেখতে পাবো এপি দের তরফ থেকে। কি হতে চলেছে আজকের দিনের এই কালাহারির মঞ্চ। এন্ড সেই সাথে একের পর এক সামনে থাকা অ্যাথলিটগুলোকে ডাউন করা হচ্ছে। প্রথম টেক ডাউন আরো একটা বার নিল গ্রেডার, এন্ড কিলটা কনফার্ম করলো উডপেকার হাতে। সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন এপিদের তরফ থেকে। পুরো রোস্টার এখন পর্যন্ত লাইভ রয়েছে, অন্য প্রান্ত থেকে ইউসির তরফ থেকে পুরো রোস্টারকে দেখতে পাবো। বাট এবার যেন ব্লিচ ফ্লেক্সরা বিদায় নিয়েছে। হ্যাশট্যাগ 6-এ 5টি দল কন্টিনিউয়াসলি সার্ভাইভ করে যাচ্ছেন, তার মাঝে রেইজের তরফ থেকে ডুয়াল অ্যাথলিট, মুহূর্তের মধ্যে রোমিও এন্ড তার অ্যাথলিটগুলো বেরিয়ে পড়লেন জায়গাটা ছাড়ার জন্য। বাট ইউসি সামনের দিকে এগিয়ে যেতেই যেন আরিফকে হারাতে চলেছেন, আরিফকে হারালো। আর নিকেল ব্যাকসাইড থেকে কাভারের চেষ্টা করে যাচ্ছেন তার হাতে থাকা সেই M82V দিয়ে। বাট সামনে থাকা দলটা এখন পর্যন্ত খুবই দেখে শুনে খেলার ট্রাই করছেন, নিজেদের অ্যাথলিটগুলোকে দেখে শুনে রোটেট করতে তাদের দেখতে পাবো। তারা যেন খুবই ভালোভাবেই জানেন যে কোন দিক থেকে প্রেশার আসতে পারে। বাট সামনে থেকে এবার যেন একে একে ইউসি ইজ দেয়ার প্রেশার, এন্ড ইউসি একের পর এক আরও একটা বার ডমিনেশন কনফার্ম করে যাচ্ছেন। একের পর এক টেক ডাউন তাদের তরফ থেকে দেখতে পাবো। জুন সার্কেল থেকে আসা দলটাকে গেট কিপিং করলো, কিলগুলো উঠিয়ে নিল সেই জায়গা থেকে। বাট ইয়েস ভাবিং নো মান ইজ দ্য লাস্ট অ্যাথলিট, আই থিংক সো ইয়েস নো মান ইজ
লাস্টে কিনা সার্ভাইভ করে যাবেন আজকের দিনের এই ব্যাটলফিল্ডের শেষ একটা মুহূর্ত জুড়ে। বাট এপিদের তরফ থেকে তাদের লাস্টে ওয়ানকে দেখতে পাবো, ব্যাক সাইড থেকে প্রেশার আসছে, মাল্টিপল সাইডের প্রেশার, ভেহিকেল নিয়ে যাবেন কোন দিকে, বাট সুযোগ হলো না বেঁচে থাকার। এন্ড সেই সাথে এপেক্স প্রিডিক্টরস এর বিদায়, এমসিএল সার্ভাইভিং, সামনে থাকা রেক্সদের এইম টোটের অবস্থা অনেক সংকীর্ণ। সেই ইউভিকে আরো একটাবার স্ট্রাই করা হলো, এবারে যেন একের পর এক রোটেশন দেখতে পাবো তাদের তরফ থেকে, শেষ মুহূর্তের একটা প্রস্তুতি। বাট রেভক্স অফিসিয়ালদেরকে বিদায় জানানো হলো। এন্ড ওয়ার্ল্ড রাউন্ডে টিএইচদের নোমানকে দেখতে পাবো, একের পর এক মাল্টিপল সাইড থেকে প্রেশার আসছে। এন্ড সেই সাথে তিনটি সোল সার্ভাইভ করে যাচ্ছেন। এন্ড মুহূর্তের মধ্যে আরো একটাবার আরটিএক্স দেরকে বিদায় জানাতে দেখতে পেলাম আরো একটা দলকে। ইটস আ 3v3 সিনারিও, দি টিম এমসিএল ভার্সেস দি টিম ইউসি। মুহূর্তের মধ্যে আরো একটাবার কাউন্টার আসলো, প্রিন্স ডেভিল সার্ভাইভ করে যাচ্ছেন, আসিফকে ডাউন করা হলো, আসিফকে রিভাইভ করা হচ্ছে এই জায়গা থেকে। বাট এবার যেন ভিএলআর দেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে, যে এই জায়গায় ইউসিদের পুরো ইউসি না দি টিম এমসিএল দের পুরো রোস্টার সার্ভাইভ করে যাচ্ছেন। এন্ড কোবরা তরফ থেকে প্রেশার আসছে, জিনিক্স অলসো সার্ভাইভিং, বাট কোবরা আপার টু লোয়ার গ্রাউন্ড যদি আবার ট্রাই করবেন, বাট সামনে থেকে আসিফ তার গ্লোবালটা ডিস্ট্রয় করতে চান, বাট আবার লোয়ার গ্রাউন্ডে তারা যেন অপেক্ষা করছেন ভিএলআর দের জন্য। প্রিন্সের তরফ থেকে প্রেশার আসবে, প্রিন্সকে ডাউন করা হলো, জিনিক্সের ক্লোজ রেঞ্জ এন্ট্রি, হাতে ইউএমপি, সামনে থেকে আসিফকে লক্ষ্য করলো, বাট আবার যেন ইউজিদের তরফ থেকে ডুয়াল হাতে ডেভিলকে চতুর্দিক থেকে প্রেশারাইজ, ডেভিলকে ডাউন করা হলো। আসিফ ইজ দ্য লাস্ট সার্ভাইভিং ফ্রম দ্য টিম ইউসি। এন্ড ইটস আরো একটাবার প্রেশার, আসিফ, ও আসিফ another domination, জিনিক্সকে ডাউন করা হলো, বাট নো, লাভি says no more. And it's booyah from the side of the team MCL। আজকের দিনে ব্যাটলফিল্ড থেকে এমসিএল এর চমৎকার কিছু ডমিনেশন ছিল। প্রথমেই ডমিনেশন করেছেন, প্রথমেই ডমিনেট করেছেন তারা, বাট শেষ মুহূর্তে তাদেরকে খুবই রিল্যাক্স, খুবই রিলায়েবল একটা বুয়া কালেক্ট করতে আমরা দেখতে পেয়েছি। এন্ড অলসো কংগ্রেচুলেশন দি টিম এমসিএল ফর দ্য বুয়াস, ফর দ্য ডমিনেশনস। এন্ড সেই সাথে আজকের দিনের লাস্ট ম্যাচের সাথে আমাদের পুরো টুর্নামেন্টটি সমাপ্তি ঘটলো এই জায়গায়। এবার আমাদেরকে বিদায় নিতে হবে। আপনারা দেখছিলেন ম্যাক্স তানিম স্পোর্টস অর্গানাইজেশন প্রেজেন্ট ডেইলি লাইভ টুর্নামেন্ট। এন্ড সেই সাথে আমি ছিলাম আপনাদের সাথে পুরো টুর্নামেন্ট জুড়ে। রুল প্লিজ ফ্রম দ্য কাসাডেক্স, বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন একটা লাইভে দেখা হবে। তার আগ পর্যন্ত স্টে সেফ, স্টে গেমিং। আল্লাহ হাফেজ।